হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, স্টুডেন্ট তো অনেক কম। এখন থেকে আমি এই যে 15 মিনিট পরে ক্লাস শুরু হচ্ছে, আমার যখন খুশি আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সবাইকে বলে দিবে, ঠিক আছে? যে কোনো সময় র্যান্ডমলি, ঠিক আছে? জি আর স্যার। তোমরা যদি ক্লাস শিফট করতে চাও, তোমাদের যদি কনভেনিয়েন্ট কোনো টাইম থাকে সেটা আমাকে বলতে পারো, আমি ফ্রি আছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্লাইড দেখতে পাচ্ছ? জি দেখা স্যার, যাচ্ছে? দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। দেখো হেডিংটা দেখা যায় কিনা। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, এটা ডেভিড বেলের বই থেকে নিয়েছি, ঠিক আছে? এই যে এখানে দুইটা কমন ইমিটার এমপ্লিফায়ারকে একটা কমন রেজিস্টারের সাথে কানেক্ট করেছে। দেখো, ধরো এই অংশটুকু যদি না থাকতো তাহলে এটা কি হতো? সিম্পল একটা কমন, ভোল্টেজ কমন ইমিটার হ্যাঁ অ্যাম্প্লিফায়ার, হ্যাঁ, ভোল্টেজ এই যে ডিভাইডার। রাইট, এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা একটা, এই যে এই পাশের কমন অংশটুকু ইমিটার, কমন ইমিটার এমপ্লিফায়ার। কমন আবার ইমিটার ঠিক অ্যাম্প্লিফায়ার। একই ভাবে তুমি যদি এই পাশের এই পোর্শনটুকুকে যদি না ইউজ করতে, তাহলে এইটা হতো কি আরেকটা কমন ইমিটার আরেকটা এমপ্লিফায়ার। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। তাহলে দুইটা কমন ইমিটার এমপ্লিফায়ার, এটা কাপলড করা আছে। কাপলড বলতে যে একটার ইফেক্ট যেন আরেকটার উপরে পড়ে, সেটা কিসের মাধ্যমে কাপলড করা আছে? ইমিটারে দেখো একটা রেজিস্টার আছে, রেজিস্ট্যান্সের। যেটা দুইজনের জন্যই কমন, ঠিক আছে? জি স্যার। তাহলে এইটাকে এই জন্য আমরা বলতে পারি ইমিটার কাপলড ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। আচ্ছা, ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার কেন আসবে? আচ্ছা, একটা ইকো হচ্ছে, এটা তো আমার সমস্যা হচ্ছে, জি স্যার, আজকে একটু এটা বেড়ে গেছে তাই না? জি স্যার। কিভাবে এটা প্রবলেমটা সলভ করা যায় বলো দেখি। আচ্ছা, আমি মাইক্রোফোন, হ্যাঁ হ্যালো, না এখনো তো এখন আছে। অনেকটা ঠিক আছে। হ্যাঁ আছে না? জি হ্যাঁ স্যার। অনেক আছে, মানে ঘটনা কি? স্যার, আগে তো এরকম ছিল না। হ্যাঁ, গত ক্লাসে অল্প ছিল, আজকে জি স্যার, আজকে একটু বেড়ে গেছে। আমি কথা বললে ছেলেদের কথা হবে কিভাবে? হ্যালো হ্যালো, জি এখন স্যার, এখন জি স্যার। এখন নাই, এখন এখন নাই, এটা তাই নাই। তো আমার মনে হয় এখন নাই কানেকশনে স্যার। প্রবলেম ছিল, তাই না? ওকে ফাইন। আচ্ছা, স্টুডেন্ট কারো মাইক থেকে হতে পারে। এই আবার আসছে যায় না, এখন তোমাদেরটা ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এইটার ডিফারেন্সিয়াল নামটা আমি পরে এক্সপ্লেন করি, আগে একটুখানি আমরা অপারেশনটা যাই। যে সার্কিটের অপারেটিং পয়েন্টের কথা যদি বলো, তাহলে এটা সিম্পল অপারেটিং পয়েন্ট হবে, তাই না? আমরা চাইলে এই R1 R2 এর ভ্যালু চেঞ্জ করে এখানে যে কোনো ভোল্টেজ সেট করতে পারি, তাই না? বেস ভোল্টেজ VB1 জি স্যার। VCC কে ডিভাইড করে এখানে আমার ইচ্ছে মতো। আবার চলে আসছে তো, এই তোমাদের মেয়েদের স্যার, মাঝে মাঝে স্যার, আসতেছে। হ্যাঁ স্যার, ফারজানার মাইক থেকে হচ্ছে। মনে হয় ফারজানার ফারজানার মাইকটা মিউটটা অফ রাখা করো তো, হবে। আমি একটু টেস্ট করি। হ্যালো, হ্যাঁ তাই না? এই যে ফারজানার মাইকটা অফ করাতে এখন কি আর আর বাকিরা? জি আরে স্যার, ইকো হচ্ছে না কোনো। এখনই কি হচ্ছে না? তুমি কে? তোমার নাম কি? স্যার, আমি শাদমিন। সাদমিন না? জি স্যার। আচ্ছা, আর এর আগে ছিল ফারজানা। তাই ফারজানা সাদমিন দুজনেই অ্যাক্টিভ ছিল, আমাকে খুব হেল্প করতো রেসপন্স করে করে। কিন্তু এখন এই ফারজানা তুমি একটু অফ রাখো, হ্যাঁ? সাদমিন আছে, আর যে কোনো স্টুডেন্ট আমার সাথে ইন্টারাকশনে আসতে পারো, তাই না? তুমি বুঝলা কিনা আমাকে সাথে সাথে বলা, তারপরে রিপিট করতে হলে রিপিট করতে বলা, ঠিক আছে? এনিওয়ে, আমরা তাহলে এখানে যে কোনো ভোল্টেজ এখানে সেট করতে পারছি, সিমিলারলি এখানেও আমরা যে কোনো ভোল্টেজ সেট করতে পারছি, তাই তো? তাহলে এখানে ভোল্টেজের পোলারিটিটা কি? এখানে আছে গ্রাউন্ড আর এখানে আছে হলো আমাদের ভিসিসি, ঠিক আছে? তাহলে ভিসিসি এখানে ডিভাইড হবে, ডিভাইড হয়ে দেখো এখানে একটা ভোল্টেজ দিলাম, সেই ভোল্টেজটার কথা তুমি চিন্তা করো, এই পাশেরটা দিয়ে ধরলাম, ধরো ভি বিই, তাহলে এখানে কারেন্ট কতটুকু ফ্লো করবে?
কারেন্ট ফ্লো করবে হলো, এখানে অবশ্য দুইটা কারেন্ট যাচ্ছে তাই না, দেখো তো। জি স্যার, দুইটা তাহলে এই অ্যাম্পলিফায়ার। পাশ থেকে একটা ইমিটার কারেন্ট আসতেছে I2, এদিক থেকে একটা, তাহলে এখানে I সমান এটা হবে নাকি, জি স্যার। I সমান এটা হবে। আচ্ছা, এখন এই যে আমরা এখানকার ভোল্টেজ যদি বের করতে চাই, এই যে এখানকার ভোল্টেজ যদি বের করতে চাই, তাহলে কি হবে, এখানে তুমি যদি একটা লুপ চিন্তা করো, এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করো, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করলে কিন্তু এখানে দুইটা কারেন্ট যাচ্ছে না একটা কারেন্ট যাচ্ছে, তাতে কিছুই যায় আসে না, তাই না। জি স্যার, শুধু ভোল্টেজ ড্রপটা। হ্যাঁ, ভোল্টেজ রাইট, তাহলে আমরা এখানকার ভোল্টেজটা নিব। এই ভোল্টেজটা তাহলে কত হবে, এখানে যত ভোল্টেজ দিয়েছো তার চাইতে ভিবিই লেস, তাই না, এই যে। জি স্যার। তাহলে এই ভোল্টেজটা কার অ্যাক্রসে পাওয়া গেল, এই আর যে, হ্যাঁ, আর ই এর অ্যাক্রসে। আর এর অ্যাক্রসে, তাহলে এখানে কারেন্ট কত হবে, আর ই দিয়ে ডিভাইড করে দিব, এই কারেন্টটুকু হবে, ঠিক না। জি স্যার। আচ্ছা, এখন ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার যখন এটা তৈরি করা হয়, তখন আইডেন্টিক্যাল দুটো ট্রানজিস্টর নেওয়া হয়, এইটার ক্যারেক্টারিস্টিক্স এটার ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, আর এই রেজিস্ট্যান্স গুলো আইডেন্টিক্যালি, মানে সিমেট্রিক বায়াসিং, যে এখানে R1, এখানে R3, এখানে R2, এখানে R4, এখানে RC1, এখানকার RC2 সেম হবে, আর এটা তো কমন, তাই না। তাহলে এই সার্কিট দিয়ে এখান দিয়ে যতটুকু I1 ফ্লো করবে, এখান দিয়ে ততটুকু I2 ফ্লো করবে, বুঝতে পেরেছো। জি স্যার। তাহলে এখান দিয়ে কত যাচ্ছে বলো তো, আই সমান কত, আই সমান হলো টোয়াইস I1 IE1। ইজ ইকুয়াল টু টোয়াইস I2। তাহলে যে কোনো একটা আই যদি বের করতে চাও, তাহলে ওইটার অর্ধেক, হাফ করে দেবো। ঠিক আছে না। জি স্যার। জি স্যার। তাহলে এটা ভেরি সিম্পল একটা ক্যালকুলেশন, এগুলো আমরা আগেই শিখেছি। তাহলে এটাকে আমরা জানি, ইমিটারের কারেন্ট যদি জানা হয়, তাহলে এটা অলমোস্ট কালেক্টর কারেন্ট, আর কালেক্টর কারেন্ট থেকে ওই যে ডিসি অপারেটিং পয়েন্ট ডিটারমিন হয়, তাই না। কারণ তুমি এখন কারেন্ট জানো, তাহলে এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা জানতে পারছো, তাহলে এখান দিয়ে কারেন্ট গেল, এখানকার ভোল্টেজ জানো, এই পয়েন্টের ভোল্টেজ জানো তো, একটু আগে বের করেছো। জি আর স্যার। এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে, তাহলে এখানে কতটুকু ড্রপ হবে সেটা আমরা জানবো। তাহলে এই ট্রানজিস্টরের ভিসি এর ভ্যালু কত হবে সেটা ইজিলি বের করে ফেলা যাবে না। জি স্যার। জি বের স্যার। করা যাবে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের সেই কিউ পয়েন্ট। আর একটু আগে তোমরা বের করেছো হলো ধরো I1, তাহলে আমরা এই যেভাবে সে কাজ করবে ডিসি কন্ডিশনে। এখন কেউ যদি এই স্প্লিট পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো, তাহলে এখানে চলে যাবে পজিটিভ আর এখানে চলে যাবে নেগেটিভ, ঠিক আছে। আর এইখানে তখন কোনো ভোল্টেজ ডিভাইডার ইউজ না করলেও হবে। আমি সিম্পলি এটা কার সাথে, রেজিস্ট্যান্স ছাড়াও কানেক্ট করতে পারতাম। ছোট্ট একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে এখানে, এই ভ্যালুটা খুবই ছোট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত দেখো, যদি আমার এরকম হয়, এখানে হইলো +12 ভোল্ট, আর এখানে হলো -12 ভোল্ট, 12 ভোল্ট, তাহলে এই পয়েন্টের চাইতে এটা কিন্তু 12 ভোল্ট হায়ার পটেনশিয়ালে আছে, জি স্যার, জি গ্রাউন্ড। স্যার। জি স্যার। তাই না। এইটার জি রেসপেক্টে, স্যার। এই যে এটার রেসপেক্টে যেভাবে এটা হায়ার পটেনশিয়াল আছে, কত ভোল্ট, 12 ভোল্ট। 12 ভোল্ট। এখানে যেমন এইটার রেসপেক্টে এখানে হায়ার পটেনশিয়াল ছিল কত ভোল্ট, VB1, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, মনে করো এখানে তুমি এখন 24 ভোল্ট ইউজ করেছো, হ্যাঁ 24 ভোল্ট ইউজ করেছো, এই রেজিস্টার সেম, তাহলে এখানে কত ভোল্ট আসলো, 12 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে এই পয়েন্টের চাইতে এই পয়েন্ট 12 ভোল্ট হায়ার, আবার এই পয়েন্টের চাইতে এই পয়েন্ট অ্যানাদার 12 ভোল্ট হায়ার, ঠিক না। জি স্যার। জি স্যার। এখানেও দেখো সেম, যে এই পয়েন্টের চাইতে এখানে 12 ভোল্ট হায়ার, হায়ার। এখান স্যার। থেকে এখানে 12 ভোল্ট হায়ার। আর এখানে টোটাল ভোল্টেজ যদিও আমরা ভাগ করেছি, তুমি যদি একটা মিটার লাগিয়ে এখানে আর এখানে ধরো, কত ভোল্ট পাওয়া যাবে, 24 ভোল্ট। 24 ভোল্ট। 24 তাহলে ভোল্ট। এখানে ঠিক একই ঘটনা। তাহলে এখান দিয়ে যেই কারেন্টটুকু ফ্লো করেছে, এখান দিয়েও একই কারেন্ট ফ্লো করবে। তুমি যদি এই রেজিস্ট্যান্সের ড্রপটাকে নেগলেক্ট করো, কেন, কারণ আমরা জানি বেস কারেন্ট তো ভেরি স্মল, তাই তো। জি স্যার। আবার রেজিস্ট্যান্সও খুব ছোট ইউজ করতে বললাম, তাহলে তোমার কি হবে, এই ড্রপটাকে যদি নেগলেক্ট করি, তাহলে এখানে কত ভোল্ট যেন চলে আসলো, এখানে চলে আসলো -12 ভোল্ট। -12 ভোল্ট। এখন যদি 12 সংখ্যা দিয়ে না বলে আমি এই কি বলে
লেটার দিয়ে ডিনোট করি তাহলে এটাকে মাইনাস ভিবিই বলবো নাকি? VEE হ্যাঁ VEE ভিবি। তাহলে এখানে যদি ভিবিই হয় এখানে কত হবে বলো? এই পয়েন্টে ভোল্টেজটা কত হবে? এইখানে আছে হলো ভিবিই, সরি ভিইই, এখানে ওই যে 0.7 ভোল্ট কম হবে। আইসন ভোল্টেজ বাদ যাবে স্যার। হ্যাঁ ভিবিটা বাদ যাবে। তাহলে এখান থেকে দেখো তাহলে বাকি এই যেটা বাদ চলে গেল তাহলে সেটাকে আবার আর দিয়ে ডিভাইড করলে কি হবে? ওই IE কারেন্ট কে বলবো। তাহলে এই ক্যালকুলেশন IE কিন্তু দুই সার্কিটের জন্যই তুমি ইউজ করতে কিন্তু স্যার পারবে। পারবে। হ্যাঁ দাঁড়াও, কিন্তু অ্যান্সার পরে দেই, দুই সার্কিটের জন্যই ইউজ করতে পারবে। হ্যাঁ এখন কি কনফিউশন আছে বলো? স্যার বলো। ওই জায়গায় সিস্টেম দুইটা যেহেতু সেম স্যার, তাহলে ওই জায়গায় VCC/2 লেখা উচিত ছিল না স্যার? কোথায়? মানে স্যার ওই এই যে যে এখানে 12 এখানে ভোল্ট। এখানে না স্যার মানে স্যার ওই যে সেকেন্ডটাতে সেকেন্ডটাতে কোথায় প্লাস ভিসিসি 12 বাই? ভোল্ট লিখলাম হ্যাঁ যে সরি, প্লাস প্লাস 12 ভোল্ট। এই যে এখানে জি স্যার। ও প্লাস 12 ভোল্ট না লিখে তুমি কি লিখতে চাচ্ছ? মানে স্যার ওই যে লেটার দিয়ে লিখলে স্যার, হ্যাঁ তাহলে স্যার ও মানে না না প্রথম না 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 না, স্প্লিট পাওয়ার সাপ্লাইয়ের হইলো তিনটা টার্মিনাল থাকে, একটা টার্মিনালে পজিটিভ থাকে নেগেটিভ প্লাস, গ্রাউন্ড। একটা টার্মিনালে মাইনাস, আর একটা টার্মিনালে থাকে হলো তোমার গ্রাউন্ড। গ্রাউন্ড জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে একটা তুমি যদি বলো এই 12 ভোল্টের একটা স্প্লিট পাওয়ার সাপ্লাই নিয়ে আসো ল্যাবে কাউকে, তাহলে সে এমন একটা পাওয়ার সাপ্লাই আনবে যার একটা টার্মিনাল থাকবে হলো প্লাসের 12 ভোল্ট, আর একটা টার্মিনালে থাকবে হলো তোমার মাইনাসের 12 ভোল্ট, আর একটা টার্মিনালে থাকবে হলো তোমার গ্রাউন্ড, 0 ভোল্ট এই গ্রাউন্ড গ্রাউন্ড। এরকম চিহ্ন থাকবে। তাহলে তোমার এটা 24 ভোল্ট বলে না আর কি। হ্যাঁ 24 ভোল্ট বলে না, এখানে VCC/2 বলে না, এখানে ভিসিসি, এইটা একটা ভিসিসি, ঠিক আছে, এটা হলো ভিসিসি আর এটা হলো ভিইই। এটা জাস্ট ওদের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে এরকম হ্যাঁ 24 আছে। ঠিক আছে, এইভাবেই আর কি কনভেনশন। আমরা চাইলে তুমি যেটা বলতেছো সেটাও লজিক্যাল, কিন্তু সেইভাবে প্রচলিত না, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই অপারেটিং পয়েন্ট সম্বন্ধে ডিসকাস করলাম। নেক্সট কি আসে দেখি। নেক্সট বোধহয় এসি অপারেশন আসবে। এগুলো আমরা দেখে এসেছি তাই তো, এগুলো জি আমরা স্যার। দেখে এসেছি। জি স্যার। আচ্ছা এখানে একটা কথা বলেছে যে যদিও আমরা থিওরিটিক্যালি বলছি ট্রানজিস্টর দুটো আইডেন্টিক্যাল, কিন্তু যদি আইডেন্টিক্যাল না হয় আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। ঠিক আছে, তোমার ডিফারেন্স থাকবেই, যে কোনো জিনিস তুমি দুইটা বানাও না কেন তার মধ্যে ডিফারেন্স থাকবেই। ঠিক আছে, কোন লেভেলের ডিফারেন্স সেটা হলো কোশ্চেন, তাই না? জি স্যার। কোন লেভেলের ডিফারেন্স সেটা হলো, ধরো তুমি দুইটা জিনিস বানিয়েছো, সে দুইটা মেটালকে তুমি একটা শেপ দিয়েছো, দুইটা কি সেম হবে? মেজারমেন্ট করলে কি সেম হবে? না না স্যার। স্যার সেম হবে একটু না। না ডিফেক্ট স্যার, থাকবে। একটু হ্যাঁ চেঞ্জ অবশ্যই থাকবে। একটা ডিফারেন্স থাকবে, অ্যাটমিক লেভেলে থাকলেও থাকবে, তাই না? জি স্যার। তাহলে এখানে স্যার ট্রানজিস্টরের মধ্যেও ঠিক একই হয়, যে এইটাকে আমরা আর এটাকে আমরা ফেব্রিকেশন ল্যাবে এক্স্যাক্টলি সেম ফেব্রিকেট করার চেষ্টা করা হলো, কিন্তু কিছু ডিফারেন্স থাকে। তাহলে তুমি যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করো তাতে হবে কি, যে এখান দিয়ে একটু কারেন্ট কম যাবে, ওখান দিয়ে একটু বেশি যাবে, তাই না? এই ডিফারেন্সের কারণে কি হয় জি জানো, স্যার। যে একটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে বেশি কালেক্টর কারেন্ট ফ্লো করে বা ইমিটার কারেন্ট ফ্লো করে, একটা দিয়ে আরেকটাতে কম একটু ফ্লো করে। তাহলে এখন যে অ্যারেঞ্জমেন্ট করেছি এটা দিয়ে তুমি দেখো, চাইলে এই যে এটা একটা পোটেনশিওমিটার, এই ওয়াইপারটাকে তুমি ডানে বামে চেঞ্জ করে রেজিস্ট্যান্সটাকে কি করতে পারবে, এই ফিক্স সরি করতে কারেন্ট হবে। দুইটাকে সেম করতে পারবে, তাই না? জি স্যার। কারেন্ট দুটোকে সেম করতে পারবে। কেন কারেন্ট দুটোকে সেম করতে পারবে? তখন ওই যে যে ইকুয়েশনটা ইউজ করেছি এরকম, এটা আর কাজ করবে না, কারণ একটার জন্য আরই হবে কম, আরেকটার জন্য আরই হবে একটু বেশি। একটু বেশি। কেন? কারণ ধরো এখানে আছে, ধরো সে ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, এখানে মনে করো 200 ওহম না, 200 ওহম, আর এইটা হলো আমার বড় রেজিস্ট্যান্সটা, যেটা হলো আমাদের কত, সে 800 1K। ওহম। তাহলে দুইটা 800 ওহম, এখন ঠিক মিডলে রাখো, না 900 ধরো, সরি 900 ধরো, একেবারে এক্স্যাক্টলি মিডল পয়েন্টে রাখো। তাহলে এখান দিয়ে যে সিগন্যাল যাবে প্রথমে পাবে 100 ওহম, দেন 900 ওহম, আবার এখান দিয়ে যেটা যাবে প্রথমে পাবে 100 ওহম, দেন 900 900 ওহম। তাহলে দুজনেই কি পেলো?
1000 ওহমই পাবো। 1000 ওহম। তাহলে এইটা হবে হইলো তোমার ওই আগেরটার ইকুইভ্যালেন্ট, যে একটা রেজিস্ট্যান্স 1K দিলাম। ঠিক আছে, এখন জি স্যার, একটু ডানে বামে স্লাইড করলে কি হবে, একটাতে কমবে আর একটাতে বাড়বে। 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 তাহলে যেটাতে বেড়ে যাবে তার কারেন্টটা কমবে, জি স্যার, জি স্যার, আর যেটাতে কমে যাবে তার কারেন্টটা কমবে। সেটার কারেন্ট হ্যাঁ, বাড়বে। তাহলে বেড়ে এটা যাবে। দেখো লিখছে কি, এ potentiometer connected between the emitters of Q1 and Q2 allows I1 and I2 to be equalized. ঠিক আছে, এইটাও ইকুয়ালাইজ করার কাজে লাগে। আমরা আইডেন্টিক্যাল বানাতে পারি না, কিন্তু আইডেন্টিক্যাল রেজাল্ট আমার প্রয়োজন, তা না হইলে আউটপুটে এরর চলে আসবে, বুঝতে পেরেছো? সেই জন্য এগুলো দরকার। এবার এসি অপারেশনে আসো, এই যে না, আমরা এখন এসি অপারেশন স্টাডি করব। আচ্ছা, এই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, তার মানে দেখা যাচ্ছে সেকেন্ড এমপ্লিফায়ারে কোনো ইনপুট দেয়া হচ্ছে না। আচ্ছা, অপারেশনাল এটা আমরা পড়তেছি কি ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। তাহলে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারে যেহেতু দুইটা এমপ্লিফায়ার আছে, তাহলে অবশ্যই তার দুইটা ইনপুট আছে, এই একটা ইনপুট, এই একটা ইনপুট। জি স্যার, ঠিক আছে, জি একটা স্যার। ইনপুট। ওই যে একটু আগে বলেছিলাম এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়, তুমি ছোট রেজিস্ট্যান্স চাইলে নাও ইউজ করতে পারো, এখানে সরাসরি এখানে দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে আউটপুট টার্মিনালও এর দুইটা আছে, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, তাই না? জি স্যার। একটা হবে তোমার VC1 আর একটা হবে VC2। 2। আচ্ছা, এখন মনে করো দুইটা টার্মিনাল দেয়ার স্কোপ আছে, বাট আমি একটাতে জিরো করে রাখলাম, এটাকে জিরো করে রেখেছি নাকি, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে গ্রাউন্ড রেখেছি। করে। ঠিক আছে, জিরো করে রেখেছি বা একটা ডিসি ভোল্টেজ দিয়ে রেখেছি, কোনো এসি সিগন্যাল দেই নাই, এই তো এসি তো জিরো অন্তত নাকি, জি স্যার, আমরা তো এসি অপারেশনের কথা জি বলছি। স্যার, দেয়ার ইজ নো এসি সিগন্যাল ইন দ্য ইনপুট অফ সেকেন্ড এমপ্লিফায়ার। তাহলে এখানে আমরা একটা এসি সিগন্যাল দিলাম, সেই এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের এখন অপারেশনটা আমি এক্সপ্লেন করব। তাহলে তোমরাই বলো যে পজিটিভ হাফ সাইকেল যখন ভোল্টেজটা যখন গ্রাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে, এখানে কি কালেক্টর কারেন্ট কি করতে থাকবে বলো? বাড়তে Flow থাকবে। বাড়তে থাকবে, কারণ অপারেটিং পয়েন্ট শিফট হতে থাকে, তাই না? তাই কালেক্টর জি কারেন্ট স্যার, যদি বাড়তে থাকে, তখন কালেক্টরের ভোল্টেজ কি করতে থাকবে? এই ভোল্টেজটা কমতে থাকবে। কমতে কমবে থাকবে, স্যার। এই ভোল্টেজটা কমতে থাকবে। তাহলে এই যে এই ভোল্টেজটা আমরা এরকমই তো পড়েছি আমরা, তাই না? জি জি স্যার। স্যার, আচ্ছা, এখন এইটার কি হবে? এইটা বাড়তে থাকবে, কেন বাড়তে থাকবে সেটা আমি তোমাকে বুঝাই। আচ্ছা, এখান দিয়ে যদি কালেক্টর কারেন্ট বেড়ে যায়, তাহলে ইমিটার কারেন্ট বাড়বে না কমবে? বাড়বে কমবে। স্যার। হ্যাঁ, ইমিটার কারেন্ট কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। কমবে। বাড়বে। কমবে কেন? বাড়বে, বাড়বে। আইসি আর বাড়বে, আই তো একই। কারণ এখান দিয়েই তো ফ্লো করতে হবে তাকে। স্যার হ্যাঁ, আর তো এই যে, রাস্তা নাই। কারণ আমরা তো ওই যে মেয়েটা বললো যে আইসি আর আই ইকুয়াল ধরা যাচ্ছে না ইকুয়াল। অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আইসি বেড়ে গেলে আই ও তো বেড়ে গেছে। জি স্যার, আই যদি বেড়ে যেয়ে থাকে, তাহলে সে পাস করতেছে কোনখান দিয়ে? এখান দিয়ে। তাহলে এমিটার একটু আগে দিয়ে। আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম না, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের এইটা এখন বাড়ছে, ঠিক না? তাহলে এটা যদি জি। বেড়ে যায়, তাহলে এই আইটা বেড়ে যাবে, টোটাল কারেন্টটা এখানে বেড়ে যাবে। বেড়ে গেলে এখানকার ভোল্টেজ ড্রপটা কি হবে বলতো? এখন বেড়ে যাবে। বেড়ে যাবে। তাই যদি বেড়ে যায়, তাহলে এই ট্রানজিস্টরের ঘটনাটা হবে, এই ট্রানজিস্টরে একটু আগে এখানে এই যে এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ যা ছিল, এখন ভোল্টেজ ড্রপ একটু কমে যাবে। এটা বুঝো কিনা দেখো। এখন ভোল্টেজ ড্রপ কমবে কেন? এখানে আমরা দিয়েছিলাম কত? এখানে দিয়েছিলাম হলো মাইনাস, এখানে ভিই, তাই তো? জি স্যার। তো ওই যে ওই ইকুয়েশনটা তুমি যদি রিয়ারেঞ্জ করে লিখো, এই যে ইকুয়েশনটাকে রিয়ারেঞ্জ করে লিখো, তাহলে দিয়েছো হলো মাইনাস ভি, এখানে দিয়েছো ভিই, কিন্তু এখানে পাচ্ছে হলো ভি, আমি একটু লিখে দেখাই, এই ভিই, তাই তো? বেজে দিয়েছি এই ভোল্টেজটুকু, যদি আমি ওই যে বেজেরটা নেগলেক্ট করি, বা এখন তো রেজিস্ট্যান্স নাই। আচ্ছা, এটার থেকে চলে যাচ্ছে কতটুকু? এটার থেকে চলে যাচ্ছে হলো ভিই, ঠিক আছে? বাকিটুকু কোথায় গেল? বাকিটুকু গেল ওই যে বেজ ইমিটার জাংশনে, ভি বি ই।
তাই না? একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে বেস কারেন্ট কম ফ্লো করবে না বেশি ফ্লো করবে, আর বেস কারেন্টের উপরে ডিপেন্ড করেই কালেক্টর কারেন্ট ডিটারমিন হবে, ইমিটার কারেন্ট ডিটারমিন হবে। সেইটা অ্যাকচুয়ালি আলটিমেটলি ডিপেন্ড করে কিন্তু ভিবিইর উপর, তাই না? বেস ইমিটার জাংশনই এটাকে কন্ট্রোল করে, তাই না? জি স্যার। কারণ এটা কমন ইমিটার এমপ্লিফায়ার। আর বেজ ইমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস করে তুমি যত বেশি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করবে, এখান দিয়ে তত কারেন্ট বেশি ফ্লো করবে, তাই না? তাহলে এখন তোমার কোনটা বেড়ে গেছে বলো তো? এইটা বেড়ে গেছে। কেন বাড়লো? এই পাশের ট্রানজিস্টরের কারণে। এইটা কি বাড়ছে না কমছে? এটা তো এটা কনস্ট্যান্ট তো আছে ফিক্সড স্যার। স্যার। ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে বলো আরো এটা কি বাড়বে। হবে এখন? এটাও বাড়বে স্যার। কমবে স্যার। কমবে কমবে, হ্যাঁ কমবে, মাইনাস বিয়োগটার দিকে মাইনাস দেখে বলো। মাইনাস তো, তাহলে এটা কমে যাবে। তাহলে এটা যদি কমে যায় তাহলে বলো এটার কালেক্টর কারেন্ট বাড়বে না কমবে? দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট বাড়বে না কমবে? কালেক্টর কারেন্ট কমবে স্যার। কমবে, রাইট। তাহলে কালেক্টর ড্রপ কারেন্ট বাড়বে স্যার। কমলে কালেক্টর ভোল্টেজ বাড়বে না কমবে? স্যার ড্রপ বাড়বে, জি স্যার। এই পয়েন্টের না, জি ড্রপ স্যার বলো না, বাড়বে। এটা এটা ড্রপ বলা যাবে না, রেজিস্ট্যান্সের আমরা ড্রপ বলি, ঠিক আছে? এটা হলো ইমিট কালেক্টর ভোল্টেজ। এখানে ড্রপ কমেছে বলে কালেক্টর ভোল্টেজ বেড়ে যাবে, জি স্যার। ঠিক আছে? তাহলে এখানে যেমন তুমি একটা নেগেটিভ সুইং পাচ্ছ, এইখানে একটা আচ্ছা স্যার, পজিটিভ সুইং পাবে। বলো। স্যার এটা কি মানে ড্রপ হওয়ার পরে রইছে যেটা হ্যাঁ, ওইটা ড্রপ হওয়ার পরে যেটা রয়েছে, ঠিক আছে? তোমার কালেক্টর কারেন্ট কমে গেল, কালেক্টর কারেন্ট কমে যাওয়ার কারণে এই আর সি এর অ্যাক্রসের ড্রপটা কমে গেল। তো আর সি এর অ্যাক্রসের ড্রপটা কমে গেলে তোমার কি হবে? এখানকার ভোল্টেজটা বেড়ে যাবে। আউটপুটে বেশি পাবো। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, আউটপুট ভোল্টেজটা বেড়ে যাবে। এটার অপারেশনটা বুঝেছো? জি স্যার। আচ্ছা, অন্যভাবে তো এক্সপ্লানেশনটা আছে। এখানে এইভাবেও তুমি এক্সপ্লেন করতে পারো। দেখো, এইখানে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো না, পজিটিভ হাফ সাইকেল, জি স্যার। হ্যাঁ জি সাদমিন? স্যার। এই জি যে স্যার। এখানে আমরা ভিআই অ্যাপ্লাই করলাম। তাহলে তুমি যদি একটা লুপ চিন্তা করো, এই গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ড করতে পারি না আমরা? যে কোনো দিকে কেবিএল কি বলে দিয়েছে যে এনি লুপ, কোনো একটা লুপে। কমপ্লিট লুপ হইলেই হইলো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখানে যাওয়ার পথে দেখো তো কয়টা জাংশন সে পাচ্ছে এই ভোল্টেজটা? এই একটা দুইটা জাংশন, এই একটা junction। জাংশন, তাই না? জি স্যার, তিনটা। তাহলে এটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, কারণ ট্রানজিস্টর তো আইডেন্টিক্যাল। আর এখন তুমি কিন্তু বলতে পারো যে এটা অলরেডি এটা একটা ফরওয়ার্ড বায়াস আরই, এখানে রেজিস্ট্যান্স আছে কত? আরই এখানে কত আছে? আরই, কারণ আমি তো এখন এসির কথা চিন্তা করতেছি, এটা অলরেডি বায়াসিং করা আছে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের সিগন্যালটা কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তো ডিভাইড হয়ে গেলে এখানে কত আসবে? এখানে আসবে V1/2, ঠিক না? জি স্যার। আর এখানেও আসবে কি? V1/2। V1/2। তাহলে যেই রেজিস্টার যেটা ভাগ হচ্ছে এটা, তাহলে বাকি দুইটা তার অপোজিট পোলারিটিতে থাকবে। তাহলে দেখো এটা প্লাস, আর এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। বুঝতে পেরেছো? জি তোমরা স্যার। এখন কেবিএল অ্যাপ্লাই করো, দেখো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, জিরো আসতেছে। হ্যাঁ, জিরো আসতেছে। তাহলে জি স্যার। এখন এইটার অপারেশন তো আমরা নরমালি বুঝেই ফেললাম, তাই তো? এখন এইটা কি হবে জানো? এইটা একটা কমন বেজ অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। একটু চিন্তা করো যে এইখানে তুমি এখন সিগন্যালটা দিয়ে, এই যে পজিটিভ, দেখো পজিটিভ কোথায় দিয়েছো? এখানে পজিটিভ দিয়েছো না? জি স্যার। জি স্যার, বেস আর এমিটার জাংশন। হ্যাঁ, আর গ্রাউন্ডে কি দিয়েছো? নেগেটিভ দিয়েছো, তাই না? আর বেসটা কি করা আছে? বেসটা গ্রাউন্ড গ্রাউন্ড করা করা আছে। আউটপুট নিচ্ছ কোথা থেকে? কালেক্টর থেকে। কালেক্টর থেকে। তাহলে এটা একটা এখন কি হয়ে গেল? কমন কমন বেস। কমন কমন বেস বেস এমপ্লিফায়ার। কনফিগারেশন। হ্যাঁ, আর কমন বেস এমপ্লিফায়ারের গেইন আর কমন ইমিটার এমপ্লিফায়ারের গেইন সেম। বুঝতে পারছো? জি সেম। স্যার। আচ্ছা, এটা আগেও আমরা বের করেছি, আজকে আবার একটু পরে আলাপ করে দিব। তাহলে আমরা জানি কমন বেস এমপ্লিফায়ারের কোনো ফেজ শিফট নেই। জি জি স্যার। স্যার। তাহলে এখানে ইনপুটে যা দিবে সেই শেপ অনুযায়ী আউটপুটটা প্রডিউস হবে। তাহলে এখানে দিয়েছো পজিটিভ হাফ সাইকেল, এখানে পজিটিভ হাফ সাইকেলে অর্ধেক আসছে, বাকি অর্ধেক তাহলে সেই অর্ধেককে সে এমপ্লিফাই করেছে। আচ্ছা দেখো, এইটাও পাইছে অর্ধেক, এটাও পাইছে অর্ধেক। তাহলে এখানে যদি নেগেটিভ সুইং যেই সাইজের হবে, এখানে পজিটিভ সুইংও
জি স্যার, সেম হবে। ম্যাগনিটিউড হবে। একই ম্যাগনিটিউড সাইজের সেম হবে। হবে, সেম একই হবে। স্পেস নিয়ে সুইং হবে স্যার। হ্যাঁ, এখন আমরা আগের সার্কিটে চলে আসি, কোথায় যেন ছিলাম, এইখানে। এই এখন তাহলে দেখো, আমি যদি বলি যে এখান থেকে একটা টার্মিনাল থেকে শুধু আউটপুট নিব, এখান থেকে শুধু আউটপুট নিব, তাহলে হবে না। স্যার অর্ধেক আউটপুট পাবো। অর্ধেক আউটপুট পাবো। তখন তাহলে আমরা তো বলবো, অর্ধেক পাবো। হ্যাঁ, তখন আমরা বলবো যে এই অ্যাম্পলিফায়ারটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টার। ইনভার্টিং, ইনভার্টিং উল্টায় যাচ্ছে হ্যাঁ, সিম্বল। উল্টায় যাচ্ছে। কেন? আমি পজিটিভ হাফ সাইকেল দিলে, 0 দিলে 1 পাবো জি স্যার। হ্যাঁ, জিরো দিলে, না হাফ না, সাইকেল এই পাচ্ছি। এই ছেলে, জিরো দিলে জিরোই পাবা। তুমি বলবা যে পজিটিভ ভোল্টেজ দিলে নেগেটিভ ভোল্টেজ পাবো, ঠিক আছে? জি স্যার। জিরো দিলে কিন্তু জিরোই পাবে অ্যাম্পলিফায়ারে। হ্যাঁ, তাহলে জি পজিটিভ স্যার, ভোল্টেজ দিলে নেগেটিভ ভোল্টেজ পাবো, নেগেটিভ ভোল্টেজ দিলে পজিটিভ পাবো। পজিটিভ দিব, পজিটিভ পজিটিভ হাফ ভোল্টেজ সাইকেল পাবো। দিলে নেগেটিভ হাফ সাইকেল পাবো, আর নেগেটিভ হাফ সাইকেল দিলে পজিটিভ হাফ পজিটিভ হাফ পজিটিভ হাফ সাইকেল। সাইকেল পাবো। গুড। আচ্ছা, এখন যদি বলি যে না, আমি এখান থেকে আমি ইনপুট নিব না, আমি আউটপুট নিব না, আমি আউটপুট নিব এই পাশ থেকে, তাহলে এইটুকু আমি যদি ডিলিট করে দেই যে এখান থেকে আমি নিচ্ছি না আউটপুট, আউটপুট নিচ্ছি, তাহলে কোথা থেকে? আউটপুট এখান থেকে নিব। এগুলো আমাদের এখন আর দরকার নেই। এই, ঠিক আছে? তাহলে আউটপুট যেখান থেকে নেয়ার কথা সেটা হলো এইখান থেকে আউটপুট নিব। বলো এইবার তুমি এটাকে কি অ্যাম্পলিফায়ার বলবা? সিমেট্রিক নন অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং। নন ইনভার্টিং নন ইনভার্টিং নন অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং। ঠিক আছে? নন ইনভার্টিং। তাহলে দেখা যাচ্ছে এটাকে চাইলে আমরা ইনভার্টিং, নন ইনভার্টিং এরকম ফর্মে ইউজ করতে পারি। কিন্তু এখন যেই গেইনটা পাওয়া যাচ্ছে, সেই গেইনের চাইতে চাইলে আমি বেশি গেইনও প্রডিউস করতে পারি। সেটা কিভাবে? আমি আউটপুট নিব হলো এখান থেকে। দাঁড়াও, একটুখানি এরকম দৌড়াদৌড়ি করে কেন? বারবার ইরেজার আনতে হচ্ছে। এই সব মুছে ফেলবো। আচ্ছা, আমি আউটপুট নিব এবার কোথা থেকে? একেবারে এই দুইটা টার্মিনালের অ্যাক্রস থেকে আউটপুটটা নিব, এখান থেকে নিব। ও, এই যে এখান থেকে নিব। এইখানে আমি বলবো দিস ইজ আওয়ার আউটপুট, ঠিক আছে? জি এখান স্যার। থেকে তুমি যদি আউটপুট নাও, এখন কোন টার্মিনালটাকে পজিটিভ বলতে চাচ্ছ? এই যে আউটপুটের তো একটা রেফারেন্স দেওয়া লাগবে, এটা তো কোনো গ্রাউন্ড নাই, আছে? স্যার VC2 না স্যার। যেটা। এখন তুমি হয়তো এইটাকেও প্লাস বলতে পারো, এইটাকেও প্লাস বলতে পারো, বুঝো নাই? যে নরমালি জি আমরা স্যার। যতক্ষণ গ্রাউন্ডের রেসপেক্টে কোনো একটা ভোল্টেজ মেজার করি, তখন তো বলেই দিলাম কার রেসপেক্টে মেজার করতেছি। যার রেসপেক্টে মেজার করব সে নেগেটিভ, তাই তো? জি স্যার। জি গ্রাউন্ডের স্যার। আমরা যদি বলি একটা গ্রাউন্ড, তাহলে তো আমি গ্রাউন্ডের রেসপেক্টে মেজার করি। তো এখানে তো কোনো গ্রাউন্ড নেই, তাহলে এখানে কার রেসপেক্টে মেজার করব? এটার রেসপেক্টও মেজার করতে পারি, আবার এইটার রেসপেক্টও পারি, তাই না? তাহলে আমরা একটু যে কোনো একটা বইয়ের সাথে মিল রাখার জন্য আমি একটুখানি দেখে নেই বইয়ে কোনটা করেছে। আমার মতো বলে ফেলতে পারি, পরে তোমরা হয়তো বিপদে পড়বা যে বইয়ের ডেসক্রিপশনটা একটু ভিন্ন হবে। এই ডান পাশেরটা পজিটিভ ধরবো আমি, এই পাশেরটাকে পজিটিভ ধরবো, ঠিক আছে? জি স্যার। ডান জি পাশেরটা স্যার। পজিটিভ ধরবো। তাহলে ডান পাশেরটাকে যদি পজিটিভ ধরি, এই পাশেরটাকে ধরলাম হলো পজিটিভ, হ্যাঁ, এইটা প্লাস আর এটা হলো মাইনাস। মাইনাস। আচ্ছা, এখন দেখো তো গেইন ডাবল হবে কিনা, আগের চাইতে বেশি হবে কিনা? জি স্যার, বেশি হবে। বেশি হবে। আমরা যদি একটু পুরো ডিসি সাইকেলটা দিয়ে পাবো বলি, স্যার। ডিসি দিয়ে বলি না, বলো ধরো এখানে প্লাসের 1 ভোল্ট দিয়েছো, জাস্ট একটু বলার জন্য 1 ভোল্ট দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম মাইনাসের কত ভোল্ট এখন? 1 ভোল্ট। মাইনাস 1 ভোল্ট। 0.5 1 ভোল্ট। ভোল্ট। হ্যাঁ, মাইনাস ওইখানে 1 পাবো ভোল্ট। 1 আচ্ছা, ভোল্ট। না 1 ভোল্ট না, কত ধরবো? 5 ভোল্ট ধরো, মাইনাস, মাইনাস 5 ভোল্ট এমপ্লিফাই হয়ে। অ্যাম্পলিফায়ার আর এখানে হলো কত? প্লাসের, প্লাস 5 ভোল্ট। ভোল্ট। প্লাসের 5 ভোল্ট। এখন এই দুইজনের মধ্যে ডিফারেন্স কত হইলো? 10 10। ভোল্ট। 10 ভোল্ট। 10 ভোল্ট। আচ্ছা, কোনো সিগন্যাল দেই নাই, এখানে জিরো, তখন এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম কিনা? জি স্যার, 0 কেন? ওই যে ভোল্ট। আমাদের আইডেন্টিক্যাল বায়াসিং, জি স্যার, আইডেন্টিক্যাল তখন বায়াসিং। দুইটার ডিফারেন্স তাহলে কত হবে? 0 হবে। তাহলে এখানে 0 জিরো 0 দিয়ে জিরো পেলাম, আর 1 ভোল্ট দিয়ে কত ভোল্ট পেলাম? 10 ভোল্ট পেলাম। ভোল্ট। ভোল্ট। কিন্তু তুমি যদি ইয়ে করতে, এই একটার থেকে নিতে, তাহলে 5 ভোল্ট পেতে, তাই না? জি জি স্যার। স্যার।
তাহলে Gate আমরা double চাইলে হয়ে সিঙ্গেল সিঙ্গেল আউটপুটও নিতে পারি, আর চাইলে দুই টার্মিনাল থেকেও আউটপুট নিতে পারি। ঠিক আছে, যদি তুমি একটার থেকে নাও তখন এইটাকে আমরা বলতে পারি কি, যে সিঙ্গেল এন্ডেড আউটপুট, তাই না? আর যদি জি দুইটার স্যার। থেকে নাও তখন এটাকে বলতে হবে ডিফারেন্সিয়াল আউটপুট। আচ্ছা। ডিফারেন্সিয়াল, দুইটা পয়েন্টের ডিফারেন্স থেকে আমরা আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, এখন আসো যে এখানে যদি এখন পজিটিভ হাফ সাইকেল দেই, তাহলে এখানে আমি একটা বড় হাফ সাইকেল পাবো, তাই না? পজিটিভ হাফ সাইকেলই পাবো, কিন্তু সেটা কি হবে, অনেক বড় হবে, অনেক অনেক গেইন হবে, অ্যাম্প্লিফাইড। অনেক অ্যাম্প্লিফাইড। আচ্ছা, তাহলে এই অপারেশন তো বুঝেছো, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। গুড, জি, তাহলে এখন অন্য একটা জিনিস বুঝাই। স্যার এই জন্য কি এটাকে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার না, এখনো বলা হয়? ডিফারেন্সিয়াল এখনো বলি নাই, বুঝাই নাই। আচ্ছা। হ্যাঁ, এখনো ডিফারেন্সিয়াল বুঝাই নাই। বুঝাচ্ছি ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল বুঝার আগে এখন তুমি ধরো এখানে এটারে গ্রাউন্ড করে দিয়েছো, এই টার্মিনালটাকে এখন গ্রাউন্ড করে দিয়েছো, সিগন্যাল দিয়েছো এখানে, ঠিক আছে? জি স্যার, এখানে সিগন্যাল দিয়েছো, তাহলে এখানে কি হবে? ইনভার্টেড হয়ে যাবে। এখানে ইনভার্টেড হবে, আর এখানে হয়ে যাবে হলো তোমার নন নন ইনভার্টেড। ইনভার্টেড। নন ইনভার্টেড। তাহলে এবার মনে করো আবার সেই 1 ভোল্ট, এখানে মনে করো এই এসি সিগন্যালের পিক ভ্যালুটা হলো 1 ভোল্ট, তাহলে এখানে নেগেটিভ কত ভোল্ট পেলাম? মাইনাস 5 -5 ভোল্ট। ভোল্ট। -5 এখানে ভোল্ট কত ভোল্ট পেলাম? প্লাস প্লাস 5 প্লাস ভোল্ট। 5 ভোল্ট। +5 ভোল্ট। আচ্ছা, এখন তুমি যাকে পজিটিভ পোলারিটি অ্যাসাইন করেছো সেখানে কি পজিটিভ পেয়েছো? না স্যার, না, নেগেটিভ। নেগেটিভ পেয়েছি। তাহলে এইবার আমি বলবো যে আমি আউটপুট যেটা পাচ্ছি না। সেটা কত হবে বলো তো? সেটা হবে হলো তোমার এই মাইনাসের 5 ভোল্ট, আবার আবার মাইনাস, তাই তো? জি স্যার, মাইনাস এই যে এখানকার, জি, হ্যাঁ, জি। মানে মাইনাস টোটাল 5। নেগেটিভ হচ্ছে হ্যাঁ, তাহলে কত হলো বলো? মাইনাস 10 ভোল্ট। -10 -10 ভোল্ট। ভোল্ট। -10 ভোল্ট। তাহলে মাইনাস 10 ভোল্ট। -10 ভোল্ট। তাহলে আমি একটু সামারি করি, যে এখানে 1 ভোল্ট দিলে আমরা আউটপুটে পাই পজিটিভ 10 ভোল্ট, ওইখানে দিলে পাই এইখানে 1 ভোল্ট দিলে আউটপুটে পাই কি? নেগেটিভ 10। নেগেটিভ 10 ভোল্ট। তাহলে আমরা -10 ভোল্ট। -10 ভোল্ট। তাহলে আমরা যেটা বলতে পারি যে এই ইনপুটের মধ্যে সিগন্যাল দিলে, এই যে এই ইনপুটটার মধ্যে সিগন্যাল দিলে, সিগন্যালটা পজিটিভ দিলে আউটপুটে পজিটিভই পাওয়া যায়, তাই না? জি স্যার। জি স্যার, আর এইটাতে যদি ইনপুট তুমি অ্যাপ্লাই করো তাহলে তাহলে পজিটিভ দিলে আউটপুটে নেগেটিভ পাওয়া যাবে। নেগেটিভ নেগেটিভ পাওয়া যাবে। যায়। আবার অপোজিট, যে এখানে যদি নেগেটিভ দাও তাহলে আউটপুটে নেগেটিভই পাবে, কিন্তু এখানে নেগেটিভ দিলে আউটপুটে পজিটিভ। পজিটিভ পাবে। এই অপারেশনটুকু কি বোঝা গেছে সবার? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই টার্মিনালের নাম হয়ে যাবে, এই টার্মিনালটার নাম হবে হলো নন ইনভার্টিং ইনপুট। এই টার্মিনালের নাম কি হবে? নন ইনভার্টিং ইনপুট। হ্যাঁ, এটার নাম হবে নন ইনভার্টিং ইনপুট, ঠিক আছে? এই, তাহলে এটার নাম কি হবে বলো? ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং ইনপুট, ঠিক আছে? তাহলে আমরা দুইটা টার্মিনালের, দুইটা ইনপুটের দুইটা সুন্দর নাম পেলাম। একটার নাম পেলাম ইনভার্টিং ইনপুট, আর একটার নাম পেলাম নন নন ইনভার্টিং। ইনভার্টিং স্যার, ইনপুট। এটা কি সব সময় নামটা? হ্যাঁ, সবসময়। কিন্তু স্যার মানে যখন ওইটাতে দিব তখন তো স্যার ওইটা ইনভার্টিং না প্রথমটা? এই যে এটাতে যখন দিব, মানে জি এন্ড স্যার। রেজাল্ট, এন্ড রেজাল্টের কথা বলছি। ও এটাতে যদি দেই তাহলে ইনভার্টিং হয়ে যায় না স্যার? না, এখন এই যে যেভাবে আউটপুট নিচ্ছি এই আউটপুটে তুমি যদি লিমিটেড থাকো, ঠিক আছে? মানে স্যার, জি স্যার, বুঝছি স্যার। আর তুমি যেটা বলতেছো সেটা তুমি যে কোনোটারে ইনভার্টিং ও করতে পারো, নন ইনভার্টিং ও নন করতে পারো। তুমি চাইতেছো এটারে এখন ইনভার্টিং বানাইতে, হ্যাঁ, এটারও ইনভার্টিং বানানো যাবে, যে এখানে ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট নিব। আবার এটাকেই তুমি নন ইনভার্টিং বানাইতে পারো, এখানে ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট নিব। জি স্যার। ইন্ডিভিজুয়ালি হলে একটাকে তুমি ইনপুট ইনভার্টিং হিসাবে ইউজ করতে পারো, চাইলে নন ইনভার্টিং ইউজ করি। নন ইনভার্টিং ইউজ করতে পারো। কিন্তু যখন ডিফারেন্সিয়াল আউটপুট নিবে তখন
পোলারিটি যদি ফিক্স করে ফেলো, এখানেও তুমি যদি চাও যে না আমি এইটাতে পজিটিভ বলবো এইটারে নেগেটিভ বলবো, তাহলে এখন দেখো নন ইনভার্টিং ইনভার্টিং চেঞ্জ হয়ে গেছে, জি স্যার, উল্টা হয়ে যাবে। উল্টো হয়ে যাবে। তাহলে অপশন আমাদের কাছে আছে, কিন্তু যখন আমরা এটা এই যে একটা ফিক্সড করে ফেলি, যখন এটা আইসি হিসাবে বাজারে বিক্রি করা হয় তখন ফিক্সড করে দেওয়া হয় যে Fixed এইটাই করে, পজিটিভ টার্মিনাল, এইটাই আউটপুট নেগেটিভ টার্মিনাল। বুঝতে পেরেছো? জি স্যার। আর শুধু এই ডিফারেন্সিয়াল আমরা ইউজ করি না, এর সাথে আরো অন্যান্য সার্কিট আসবে, তখন টার্মিনালটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা ইনপুট পেলাম আমরা ইনভার্টিং, আর একটা পেয়ে গেলাম কি নন ইনভার্টিং। আচ্ছা, এই অ্যাম্পলিফায়ারটা তোমার ডিসি সিগন্যালকেও অ্যাম্পলিফাই করতে পারবে, এসি সিগন্যালকেও অ্যাম্পলিফাই করতে পারবে। হোয়াই? বিকজ দেয়ার ইজ নো ক্যাপাসিটারস, তাই না? এসি জি কম্পোনেন্ট স্যার। নাই সার্কিটে। হ্যাঁ, ঠিক আছে। জি, যেহেতু এখানে কোনো ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটর থাকলে ডিসি কে সে ব্লক করে দেয়, ব্লক কিন্তু করে এখানে তুমি ডিসি দিলেও সেটা অ্যাম্পলিফাই হবে, এসি দিলেও সে দিয়েছে। অ্যাম্পলিফাই করবে, তাই না? জি এসি স্যার। দিলে। জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিসের নাম এখনো বাকি রয়ে গেছে, সেটা পরে আমি এক্সপ্লেইন করব, এখনই করব না। ওইটা হলো কেন, হোয়াই ইট ইজ কল্ড ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। বুঝতে পারছো? সেটা পরে। তার আগে আমরা আসি যে গেইন, এই এমপ্লিফায়ার এসি অপারেশনের প্রথম টপিকেই চলে আসছে কি গেইন। হ্যাঁ, এই এমপ্লিফায়ারের গেইন কত হবে, ভোল্টেজ গেইন কত হবে? আচ্ছা, তোমাদের কি মনে আছে যে কমন ইমিটার এমপ্লিফায়ার উইথ আনবাইপাসড ইমিটার রেজিস্টার, তার গেইন কত? না স্যার, অনেক বড় ছিল স্যার, টার্মটা। হ্যাঁ, অনেক বড় ছিল। কোনটা থেকে পড়ছিলা তোমরা? আমার ভিডিও নাকি জি স্যার, ভিডিও থেকে দেখেছিলাম। ভিডিও থেকে দেখেছিলে? তাহলে আমি একটু খুলি, ওপেন করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। অ্যাম্পলিফায়ার কি হবে জানো, এটা মডেলিং, তাই না? জি স্যার, বিজেপি বিজেটি মডেলিং। মডেলিং, হ্যাঁ বিজেটি মডেলিং। আমি পিডিএফই খুলি। তোমরা যদি এটা পড়ে থাকো, এটা কোন এমপ্লিফায়ার? কমন ইমিটার এমপ্লিফায়ার। এটাও কমন, এটা কি? এটা কি বায়াসিং খুলে ফেলেছে? আরই মডেল স্যার, এমনি। আচ্ছা, আরই মডেল, আমরা এইচএপি ইউজ করেছি না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা, তাই না? জি স্যার। জি কমন স্যার, ইমিটার আনবাইপাসড। জি আনবাইপাস, স্যার। এখানে রেজিস্টার হয়ে গেছে। তাহলে এখানে শুধু তোমরা গেইনটা লিখে ফেলবে, এই ভোল্টেজ গেইন, এই যে এটা আর এল প্রাইম হলো আর সি আর সি প্যারালাল প্যারালাল আর এল। আর আর এল। এল, রাইট? আর সি প্যারালাল আর এল। হ্যাঁ, এটা লিখো 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 লিখো। আচ্ছা, এটা মনে রাখারই কি উপায় কি, যে যদি উইথ বাইপাস থাকতো, ইমিটার বাইপাস ক্যাপাসিটর যদি থাকতো, তাহলে মনে থাকে কিনা? এইচএফই আর এল প্রাইম ডিভাইডেড বাই তখন আর এ আর এটা এইচআই। এইচআই। HIE। তাহলে জি স্যার। এখন আমরা জানি যে জি স্যার। বাইপাস না করলে গেইন কমে যায়, ঠিক আছে? তাহলে কমে গেলে কি রকম ভাবে কমবে? অনেক কমবে। সেই জন্য আর ই কে এই যে এইচএপি 1 প্লাস এইচএপি দিয়ে মাল্টিপ্লাই করে দেখো, মাল্টিপ্লাই করা যোগ করে হয়েছে। দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এইটা এখানে এখন ইউজ করব। দেখো এই যে ইকুয়েশনটা মিলাও, এখন দেখো যেটা দেখে আসছো সেটার এটা ঠিক আছে কিনা। জি স্যার, এটাই। জি স্যার, সেমই। সেম। তাহলে এইটা তো এখানে যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স তো ই করা নাই, বাইপাস করা নাই, আছে? না স্যার। তাহলে এখানে যে না এইটাকে স্যার, বাইপাস করা কমন ইমিটার এমপ্লিফায়ার বললাম, তাহলে এই কমন ইমিটার এমপ্লিফায়ার তো এই গেইন প্রডিউস করবে, ঠিক কিনা? জি স্যার। যে বাম পাশেরটা কমন ইমিটার এমপ্লিফায়ার কখন, কারণ এখানে সিগন্যাল দিলে বাম পাশেরটা হলো কমন ইমিটার এমপ্লিফায়ার, তাই না? তাহলে এই কমন জি ইমিটার স্যার। এমপ্লিফায়ারের এখন এর ইমিটারে রেজিস্ট্যান্স কতটুকু আছে, এর ইমিটারে রেজিস্ট্যান্স কতটুকু আছে দেখি, ফিগার আছে কিনা আরো। হ্যাঁ, এই যে ইমিটারে দেখো, এইখানে যখন সিগন্যাল আসলো,
সিগন্যাল এসে দুইটা পাথ দেখতেছে, তাই না? জি স্যার। এখানে এসে সিগন্যাল দুইটা পাথ দেখতেছে, একটা পাথ দেখতেছে হলো এদিকে গেল, যার রেজিস্ট্যান্সের মান হলো কত, আর ই আর ই। আরেকটা সে দেখতেছে এদিকে, বলো তো এখানে রেজিস্ট্যান্সের মান কত? এটা কোন এমপ্লিফায়ার? এই পাশেরটা কোন এমপ্লিফায়ার? Common base. কমন বেজের হাইব্রিডে কত ছিল? ওই যে HIV হ্যাঁ HIV, IV রাইট। তাহলে এখানে দ্বিতীয় ট্রানজিস্টর, সেজন্য 2 বলেছে আর কি। তাহলে এখানে কি হয়ে গেল, দুইটা কারেন্ট ভাগ হয়ে গেল, একটা এদিকে গেল আরই পেলো, এদিকে একটা গেল সে পেলো হইলো HIV। তাহলে এই পয়েন্টের ইম্পিডেন্স বলো রেজিস্ট্যান্স বলো সেটা কত? এই যে এটা না, Ji sir. ঠিক আছে। আচ্ছা কেউ বলো তো HIV এটা টিপিক্যাল একটা ভ্যালু বলো দেখি। স্যার 1K Sir, না স্যার? 100. 100 ওম, হ্যাঁ 100 ওম, এটা ঠিক আছে। 100 ওম, 75, 30, 40। ওই যে HIV বের করবা 100 কিভাবে? ওহম। 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই IE। জি স্যার। তাহলে IE যদি 1 মিলি অ্যাম্পিয়ারও হয় তবু তো 26 ওম হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর এখানে এই যে ইমিটারে আমরা যে রেজিস্ট্যান্স গুলো ইউজ করি সেগুলো কত হয়? 1K, 1.5K নাকি? জি স্যার। তাহলে এই দুইটা 1100 রেজিস্ট্যান্সের মধ্যে বড় কে? আরই আর ই অনেক বড়। সেই জন্য তুমি চাইলে আরইটাকে বাদ দিতে পারবো। বাদ দিতে পারো। তাহলে আরইকে বাদ দিয়ে দিলে এখানে রেজিস্ট্যান্স কত থাকলো বলো? HIV HIV, হ্যাঁ। তাহলে 2 আর 1 যদি না বলি, কেন বলবো না? কারণ দুইটা ট্রানজিস্টর আইডেন্টিক্যাল। তাহলে এটা হয়ে গেল গেইন। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা গেইন হলো, জি স্যার। ঠিক আছে। এখন তোমাদের মনে আছে কিনা যে HIE আর হইলো HIV এর মধ্যে একটা রিলেশন আছে, হ্যাঁ একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? যে HIE ইজ ইকুয়াল টু 1 প্লাস HFE HFE মাল্টিপ্লাইড বাই, multiplied by HIV হ্যাঁ এই মাল্টিপ্লাইড বাই HIV। তাহলে এখানে কি সেটা পেয়েছো কিনা? সেখানে এটা পেয়েছো না? এই যে, জি স্যার পেয়েছি। তাহলে এটার পরিবর্তে এখন আমি কি লিখতে পারি? HIE HIE। তাহলে নিচে কয়টা HIE হলো? দুইটা। দুইটা HIE হলো। তাহলে এই যে এটা লিখে ঠিক আছে কিনা দেখো, বুঝে নাও। জি স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে এখন বলো তো যে যদি বাইপাস হতো তাহলে কত হইতো গেইন? মানে একটাই চাই হতো। হ্যাঁ একটা HIE থাকতো, এইটা থাকতো না তখন, তাই না? জি স্যার। তাহলে দেখো অনেকটা বাইপাসের মতোই হয়েছে, গেইন অর্ধেক হয়ে গেছে, তাই না? জি স্যার হাফ। হাফ হয়ে গেছে। এখন হাফ কেন হইলো? ওই যে এক্সপ্লানেশন একটু আগে দিলাম, যে দিয়েছিলাম তো ভোল্টেজ এখানে VI, কিন্তু ও তো পেয়েছে হইলো VI/2, তাই না? যে জি তুমি স্যার। যদিও ভোল্টেজ অ্যাপ্লাই করেছো কত, VI কিন্তু কিন্তু আমরা VI তো পাচ্ছি দুইজন ভাগ করে VI/2 নিয়েছে, ও তো নিয়েছে মাত্র কত, হাফ VI/2। নিয়েছে। তাহলে যার কারণে VI/2 তুমি এখন এইটাকে দিয়ে ভাগ করে গেইন হিসাব করতেছি আমি এইটাকে, কিন্তু দিচ্ছি এইটা, বাট ও পাচ্ছে হলো এটা, যার কারণে গেইনটা কি হয়ে গেছে? কমে গেছে। অর্ধেক হয়ে গেছে। অর্ধেক ভোল্টেজ পাচ্ছে সেই জন্য অর্ধেক পেয়েছে, ঠিক আছে। তার মানে দেখো আমরা এখানে একটা অ্যাডভান্টেজ পেলাম, সেটা কি? যে ক্যাপাসিটর ইউজ না করেও আমি ওই যে বাইপাস করে যতটুকু গেইন হয় ততটুকু গেইন পেয়ে গেলাম, তাই না? এটা যদি না থাকে তাহলে গেইন কত হবে? বাইপাসের মতোই হবে। বাইপাসের মতো হবে। হ্যাঁ, তাহলে আর আমরা এখন ক্যাপাসিটর ইউজ করি নাই, সেম গেইন পাচ্ছি। তাহলে ক্যাপাসিটর ইউজ না করার অ্যাডভান্টেজটা কি? যে এটা ভেরি লো সিগন্যালকেও, মানে লো Amplify ফ্রিকোয়েন্সির করে। সিগন্যালকেও অ্যামপ্লিফাই করতে পারে। পারবে। ইভেন এটা ডিসি কেও অ্যামপ্লিফাই করতে পারবে। পারবে। আর এটা এগুলো আইসির ভিতরে ইউজ করা যাবে। আইসির ভিতরে ক্যাপাসিটর খুব বড় তৈরি করা যায় না। আমরা শিখেছিলাম যে ইমিটারের বাইপাস ক্যাপাসিটরের ভ্যালু অনেক বড় হয়, তাই না? জি স্যার।
আচ্ছা, তাহলে আমরা একটা এখন যেটা আমি এক্সপ্লেইন করব এই বইয়ে নাই, আমি এই জন্য তোমাদের জন্য লিখে রেখেছি যে সেকেন্ড ট্রানজিস্টরের গেইন কত হবে। এই যে সেকেন্ড ট্রানজিস্টরের গেইন। আচ্ছা, কেউ কমন বেস অ্যাম্পলিফায়ারের গেইন মনে রাখছো? মনে আছে? না স্যার। কমন বেস অ্যাম্পলিফায়ারের গেইন মনে নেই, তাহলে আমি আবার একটু বের করি। কমন বেস অ্যাম্পলিফায়ারের গেইন, এটা কি ওই আনবাইপাস, তারপরেই বোধহয় কমন বেস। এটা কমন বেস। কমন বেস অ্যাম্পলিফায়ার যাচ্ছি যাচ্ছি, এই যে তুমি এইটুকু মনে রাখতে পারো। এখানে আর এল কে ভাঙ হয়েছে, আর তো কিছু না। না স্যার ওইটাই। তাহলে বলো কি ফর্মুলা কি? HFB by HIB। তাহলে এটা মনে থাকে না কেন? কমন ইমিটারে হইলো এইচ এফ ই, নিচে হইলো এইচ আই ই, সেম তো। ও আচ্ছা আচ্ছা। ওখানে মনে ছিল শুধু না স্যার। কমন ইমিটার হতে ই, আর এটা কমন বেস হতে বি। বি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের একটু অন্য জিনিস শিখাই যে এটা আসলে কমন ইমিটারের সমানেই। এটা কমন ইমিটারের সমানেই। কিভাবে এটা কমন ইমিটারের সমান সেটা প্রমাণ করার জন্য এইচ এইচ এফ বি, এটা আলফা না? জি স্যার। আলফা। তাহলে এটা যদি তোমার আলফা হয়, দাঁড়াও এটার একটুখানি, যেহেতু অন্য বিষয় একটু আলাপ করতেছি, একটু ভালো মতোই তোমাদের বলে দেখি। এইখানে আমি একটা, এটা কি গত ক্লাসের অ্যাটেন্ডেন্স নাকি? ইনসার্ট, এই কার শব্দ হচ্ছে কোনটার থেকে? এই যে আমার এইটুকু দরকার, তাই না? জি স্যার। এই যে এইটুকু দরকার। এই তাহলে এইটা সমান আমি অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি? এটা 1 লিখা যায় না? আলফার ভ্যালু কি 1 হয় না? 1। জি স্যার। হ্যাঁ, আলফার 1 ভ্যালু 1। কিন্তু প্রায় 1, তাই তো? জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি যে এ ভি সমান কত হবে? এ ভি সমান হবে হলো, RL prime by HIB। হ্যাঁ, আর এল প্রাইম, আর এল প্রাইম বাই এইচ আই বি, এইচ আই বি। আচ্ছা, এখন এটাকে চাইলে আমি উপরে নিচে এই এইচ এফ ই দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না? জি স্যার। তাই না? জি আমি স্যার। এখানে এইচ এফ ই দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে নিচেও আমি এইচ এফ ই দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, এইচ এফ ই, সরি সরি সরি, এফ ই। আচ্ছা, এখন অনেক জায়গায় আমরা ওই যে একটু আগে রিলেশনটা বলেছিল, কে যেন একটা মেয়ে বলেছিল যে এইচ আই ই ইজ ইকুয়াল টু হলো, 1 HFE প্লাস HFE। প্লাস অনেক 1। সময় ওয়ানটাকে আমরা বাদ দেই, তাই না? জি স্যার, তাহলে জি ইকুয়াল স্যার, ওই লেখা বিটা যায়। তো HFE তো বিটা। হ্যাঁ, তাহলে বিটা প্লাস ওয়ান, অনেক জায়গায় আমরা বিটা লিখেছি, তাই না? জি জি স্যার, স্যার। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত হইলো বলো? HFE হইলো। তাহলে এইচএফই হয়ে গেল না? তাহলে কমন বেস এমপ্লিফায়ারের গেইন আর কমন ইমিটার এমপ্লিফায়ারের গেইনের মধ্যে কি ডিফারেন্স কই আছে? না না স্যার। স্যার। তাইলে অলমোস্ট সেম। এইচ আই, ডিফারেন্স বলতে ওইটুকুই, ওই যে এক বাদ দিয়ে আসছি নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে জি এটা স্যার। মনে রাখবা যে দুটো তো প্রায় সেম। তাহলে এখানে যখন কমন বেজের কথা বলি তখন বি আর বি নাকি? আচ্ছা, তাহলে আমি এখন যে অ্যাম্পলিফায়ারের গেইনটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম সেটা হলো কমন বেস, এটা না? এই কমন বেস। তাহলে এই যে আমি শুরু করলাম, গেইন অফ দি কমন বেস অ্যাম্পলিফায়ার, সেটা কোনটা? Q2, এই যে যেটা অলরেডি দেখেছো। ঠিক আছে, জি স্যার। তাহলে এই যে ধীরে ধীরে আগাইছি। ও এখানেই তো ছিল, ও এইখানে তো আমি বানায় রাখছিলাম। ঠিক আছে, এইটা, তাই না? এখন এইটাই। দেখো, তুমি যে গেইনটা মেনশন করবে এটা কার রেসপেক্টে গেইনটা মেনশন করবে? এটার রেসপেক্টে বলবে না? জি জি স্যার, স্যার। ইনভার্টার। এর রেসপেক্টে তো বলবে। তাহলে এখন তুমি যদি এখানে বাট দ্য ইনপুট ভোল্টেজ বিকামস হাফ, তাহলে এখানে যদি তুমি ভি আই দাও, ও পায় কত? VI by 2। ভিআই বাই টু। তাহলে সে কি
ভিআই কে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করবে না ভিআই টু কে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করবে? VI2 কে স্যার। ভিআই টু ভিআই বাই টু কে মাল্টিপ্লাই করবে না? জি স্যার, জি মানে স্যার। হাফ হয়ে যাবে হ্যাঁ, গেইন। তাহলে হাফ হয়ে যাবে। তার মানে তুমি এখন যদি বলো যে তোমাকে আমি ভোল্টেজ দিয়েছি ভিআই, তাহলে সে ভিআই কে সে মাল্টিপ্লাই করবে না, করবে হলো ভিআই বাই টু কে। 2 2K তাহলে মনে হবে যেন আসলে গেইন হয়ে গেল এই যে এটা অর্ধেক, ঠিক না? জি জি স্যার। স্যার। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে পরে যখন এক্সপ্লেন করব। আমার মানে এমনি তো বোঝার কথা তোমাদের। তাহলে হ্যাঁ স্যার, এখানে এটা আমি ইসের গেইন পেয়ে গেলাম এটা, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে কি বলেছে, সিমিলারলি ইফ ভিআই ইজ অ্যাপ্লাইড টু বেস অফ, মানে ইনপুট ভোল্টেজটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো ভিআই, তাহলে তাও তো এইটা হয়ে যাবে কমন বেস আর এটা হয়ে যাবে কমন কমন এমিটার। এমিটার। ইমিটার। তাহলে এইটার গেইন হয়ে যাবে হলো সেমই হবে, একটা হবে ইনভার্টেড আর একটা হবে একটা জি স্যার, নন পজিটিভ ইনভার্টেড। একটা নেগেটিভ। নন ইনভার্টেড, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তাহলে গেইন আমরা দুইটা অ্যাম্পলিফায়ারেরই সেম পেলাম, এইচ এফই আর সি ডিভাইডেড বাই টুয়াইস এইচ আই ই। আর কোনটা ইনভার্টেড হচ্ছে কোনটা নন ইনভার্টেড হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, ইনপুট ইম্পিডেন্স এর কথা যদি বলি, এখানে লিখি নাই না, একটু পরে লিখেছি। ও এই যে জি এখানে স্যার আছে আছে। তো, ইনপুট এন্ড আউটপুট ইম্পিডেন্স। আসো, ইনপুট ইম্পিডেন্স, এই কমন বেস অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কত? HIB না স্যার? এইচআইবি, রাইট। এটা সহজ করে আসলে হলো তোমার এইচআইবি। HIB স্যার, আর এমিটারে HFE। Input and output impedance. From equation, the input impedance at the base of a CE circuit. আচ্ছা, with an unbypassed Unbypassed. emitter resistor. হ্যাঁ, unbypassed যদি হয় তাহলে এইটা দেখি তো ঠিক আছে কিনা, আমরা যেটা করে আসছিলাম আনবাইপাসড এর হলো কমন বেস, এটা এটা জি স্যার। কমন এমিটার। কমন ইমিটার। তাহলে কমন ইমিটারের আনবাইপাসড এই যে এটাই এটা, তো ছিল। হ্যাঁ এটাই এটাই, এই যে জি স্যার। এই যে, ঠিক আছে না? জেড বি ইজ ইকুয়াল টু এইচ আই ই ঠিক আছে। 1 প্লাস এইচ এফ ই আর ই। তাহলে এই যে এখানে এটা লিখেছে আর কি। আচ্ছা, এখন ওই যে আগের সেই কথাটা, যে আরই তো শুধু একা আরই না এখন আমাদের এই সার্কিটের জন্য, তাই না? আমাদের হইলো এই যে এটা, আমাদের হইলো এই যে এটা। এইচআইভি প্যারালাল আই। তাহলে কোন ফিগার থেকে পাচ্ছে? রেফারিং টু ফিগার 1234। সব ফিগার থেকেই পাওয়া যাবে 1234 থেকে। এই এই যে এটা। 1234, এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্স কি হয়? প্যারালাল হয়। জি স্যার। প্যারালাল এই যে এটা হবে। তাহলে এখন এই দুইটার মধ্যে আবার বড় কে ছোট কে? আরই বড়। আরই বড়। তাহলে আরই কে যদি বাদ দেই শুধু থাকবে কে? এইচআইভি। এইচআইভি। এখন এইচআইভি কে কত দিয়ে মাল্টিপ্লাই করবা? 1 প্লাস 1 প্লাস এইচএফি। তাহলে এটা কি এইচআইভি। অ্যানাদার এইচআই? জি স্যার। তাহলে এটা যদি এইচআই হয় তাহলে রেজিস্ট্যান্স কত হলো? 2 এইচআই। 2 এইচআই, ঠিক আছে, 2 এইচআই। আর বায়াসিং যদি থাকে তাহলে বায়াসিং গুলা সাধারণত বড় হবে বা কম্পেয়ারেবল হলে সেইভাবে করতে হবে। এখন আসো আউটপুট, এই পয়েন্টের আউটপুট, যে কোনো একটা টার্মিনালের আউটপুট ইম্পিডেন্স কত হবে? ওই যে আরসি প্যারালাল আরসি প্যারালাল আরও। আরও। আমরা আসলে এতদিন 1/8 সিম্পলিফাই only। করে ফেলেছিলাম, এতদিন জি স্যার। সিম্পলিফাই করে বলেছি হলো যে কোনো কমন ইমিটার এমপ্লিফায়ারের আউটপুট হলো তোমার কত? শুধু আরসি। আরসি। শুধু আরসি, অথবা লোড থাকলে আরসি প্যারালাল আরএল। আরএল, তাই না? আরসি প্যারালাল আরএল। তাহলে এখন তোমার ওইটাই হবে শুধু, কারণ ভিতরের ইন্টারনাল রেজিস্ট্যান্স বড় হয় তো, সেটাকে তুমি যদি বাদ দাও তাহলে এখানকে শুধু এই আরসি হবে আর কি। ঠিক আছে, তাহলে স্যার। ডিসি অ্যাম্পলিফিকেশন যে হবে সেটা তো আমরা বলেই আসছি অলরেডি, এটা ডিসক্রাইব করেছি। এখন আসো যে আমরা যেই অ্যাম্পলিফায়ার পড়লাম ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, এইটাকে
ভাবে আমি ইউজ করতে পারবো, 4 ভাবে। কিভাবে দেখো, এখানে একটাতে ইনপুট দিব, হয় এটাতে দিব না হয় এটাতে দিব। তুমি বলতে পারবে না যে একবার এটাতে দিব আর একবার এটাতে দিব, সেটা কোনো টাইপ হবে না, কারণ সিমিলার অপারেশন পাওয়া যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে যে কোনো একটাতে ইনপুট দিলে এখান থেকে যে কোনো একটার থেকে আউটপুট নিলে, তাহলে এরকম একটা হবে। যে কোনো একটাতে দিলাম, দুইটার থেকে আউটপুট নিলাম, এটা তাই না? একটা। এটা একটা হ্যাঁ। আবার দুইটাতেই ইনপুট দিলাম, একটার থেকে আউটপুট নিলাম, দুইটাতেই ইনপুট দিলাম, দুইটার থেকে দুইটার আউটপুট থেকে নিলাম। output দিলাম। এই এখন নাম চলে আসলো। এই যদি দুইটাতে ইনপুট দাও তাহলে নামটা হওয়া উচিত কি? ডুয়াল ইনপুট। ডুয়াল ইনপুট। আর যদি দুইটার থেকে আউটপুট নাও, তখন তার নাম হওয়া যেন কি বলছিলাম? ডিফারেন্সিয়াল আউটপুট, তাই না? জি স্যার। ডিফারেন্সিয়াল। এই ডিফারেন্সিয়াল আউটপুটকে ব্যালেন্সড আউটপুটও বলা হয়। ডিফারেন্সিয়াল আউটপুটকে কি বলা হয়? ব্যালেন্সড আউটপুট। Balanced output. ব্যালেন্সড আউটপুট। কেন ব্যালেন্সড আউটপুট বলা হয় বলবো? দুই দিক থেকেই তো নিচ্ছে। হ্যাঁ, সেই জন্য এখানেও তো এখান থেকেও তো দুই দিক থেকে নাও, একটা গ্রাউন্ড আর একটা এখানে। এই ব্যালেন্স শব্দটা কেন চলে আসলো বলো তো? স্যার পুরা সিগন্যালটা পাই দেখে না আউটপুট। না, এই শোনো, তোমরা করো না, এই যে জিনিসপত্র মেজার করো না দাড়িপাল্লা দিয়ে, এখন তো ডিজিটাল আচ্ছা। দাড়িপাল্লা ইউজ করে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো তো, মাপার আগে তাকে কি করতে হয়? স্যার মানে ইয়া করতে হয় স্যার, মানে ইকুয়াল আছে কিনা করতে হয়। করতে হয়, জিরো করতে হয়। জি স্যার। এটাকে কি বলে ইংরেজিতে? ব্যালেন্সিং। ব্যালেন্স করা। ঠিক জি আছে, স্যার। এটাকে ইংরেজিতে কি বলা হয়? ব্যালেন্স করা। আচ্ছা এখন বলো, তুমি যদি এখান থেকে আউটপুট নাও, তাহলে বলো তো এখানে ডিসি ভোল্টেজ কত পাওয়া যাবে? জিরো পাবে নাকি ভোল্টেজ পাবে? ডিসি। ডিসি। এখানে আমি এখন ইনপুটে কোনো সিগন্যাল দিলাম না। তাহলে তো জিরো দিলে স্যার জিরো পাবো না। না, ডিসি তে তো এখানে জিরো দিলে কি এই মুহূর্তে জিরো পাবে? বায়াস করা ছিল না। বায়াস করা ছিল। ও ঠিক আছে, ধরো এটা এখানে জিরো দিয়েছো, কিন্তু এখানে অপারেটিং পয়েন্ট ছিল না। জি স্যার। ভিসি। জি স্যার, আইসি একটা ড্র করছে। একটা ভালো একটা ভোল্টেজ পাবো তো এখানে, ভিসি যেটাকে বলা ভিসিই কিউ প্লাস আরো কিছু এখানে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি তুমি দুইটার থেকে আউটপুটটা নাও, এখানেও জিরো দিয়েছো, এখানেও জিরো দিয়েছো, মানে ওই যে দাড়িপাল্লার উপরে কোনো ম্যাটেরিয়াল দাওনি, তাই না? জি স্যার। ইনপুট জি স্যার। জিরো দিলাম। তাহলে এখন যদি দুইটার থেকে আউটপুটটা নাও, বলো তো আউটপুট এবার কত পাওয়া যাবে? অর্ধেক হয়ে যাবে না? এখান থেকে না, খেয়াল করো যে এখন আমি এইখান থেকে নিচ্ছি, এখন এই যে এইভাবে নিচ্ছি, এইভাবে এখানেও জিরো দিলাম, এখানেও জিরো দিলাম, এই টার্মিনালটাকে আমি গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম, এইটাও গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম। এখন এইখানে এই দুইটার ডিফারেন্স কত হবে? জিরো হবে না স্যার? জিরো হবে, কারণ এটা আইডেন্টিক্যাল বায়াসিং। তাহলে জি, এখানে স্যার। যদি অপারেটিং পয়েন্টের ভোল্টেজ 5 ভোল্ট থেকে থাকে, এখানে কত ভোল্ট আছে? 5 ভোল্ট 5 ভোল্ট আছে, তাই না? তাহলে 5 ভোল্ট থেকে 5 ভোল্ট বিয়োগ করলে কত হবে? জিরো জিরো। হবে। জিরো হবে। অথবা এখানে 10 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, হোয়াট এভার ইট ইজ, বাট দ্য ভ্যালু ইজ সেম। জিরো। তাহলে দেখো, তুমি যে একটা টার্মিনাল থেকে নাও, তাহলে এখানে জিরো ভোল্টেজ, এখানে জিরো ভোল্টেজ দিয়ে এখানে একটা ভোল্টেজ পাও, কত ভোল্ট? সে 10 ভোল্ট, 12 ভোল্ট ইত্যাদি। তো এটা তো ব্যালেন্স হইলো না। তার মানে আমরা ওই যে সেই একটাতে বেশি ব্যালেন্সের মাত্রা উপরে দিই। কোনো মেটেরিয়াল দেই নাই, কিন্তু সে রিডিং দেখাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আনব্যালেন্সড আছে। আর যখন জি, দুইটা থেকে নাও, তাহলে কি হলো? এখানে জিরো দিলে একটা ব্যালেন্স হবে। ব্যালেন্স হলো। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন কোশ্চেন চলে আসছে, তাইলে তো জিরো দিলে এখানে আমি ব্যালেন্স পেলাম, কিন্তু জিরো দিলাম না, আমি কি দিলাম? এখানে 5 ভোল্ট দিলাম, এখানেও 5 ভোল্ট দিলাম ডিসি। এইবার বলো তো আউটপুটে কত পাওয়া যাবে? 10 ভোল্ট। না, এইটা বোধহয় এখনো এক্সপ্লেন করা হয় নাই, তাই না? যে দুইটাতে দিলে কি হবে? এট এ টাইম না দুইটাতে স্যার, দিব, তাহলে কি হবে বলো? একই টাইম দিতে এট এ টাইম দুইটাতে দিব। হ্যাঁ, আচ্ছা দুইটাতে দিলে কি হলো বলো দেখি? আগে যা ছিল তার সাথে আরো 5 ভোল্ট যোগ হইলো, যোগ হইলো
তাও তো স্যার ইকুয়ালি থাকবে, মানে ইকুয়ালি থাকবে, রাইট, ইকুয়ালি থাকবে। মানে স্যার দুইটাতে 250 গ্রাম বাটখারা দিছি। হ্যাঁ, দুইটাতে 250 গ্রাম দিয়েছ। জি স্যার। হ্যাঁ, তাহলে এই বুঝতে পারছো সবাই যে এখানে 5 ভোল্ট এখানে 5 ভোল্ট দিলে ইকুয়াল থাকবে। তারপর আমি আরো বলি যে এখানে দুইটা সেম দিলে কেন সেম থাকবে, দুইটাতে সেম দিলে এই জন্য সেম থাকবে কারণ সার্কিট কই, তুমি ধরো এখানে ছিল 12 ভোল্ট, 12 ভোল্ট না করে এখন করেছো হলো কত, 17 ভোল্ট। এখানেও 17 ভোল্ট, এখানেও 17 ভোল্ট। তাহলে এই যে অপারেটিং পয়েন্টের ভোল্টেজ এই দুইটা কি আবার সেম হবে না? জি স্যার, না, আইডেন্টিক্যাল তো। আইডেন্টিক্যাল। তাহলে দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে যদি সেম ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট কি হয়? জিরো। আউটপুট 0, মানে দুই জিরো। পাশে সেম দুই হয় পাশে নিলাম, কিন্তু হ্যাঁ, ডিফারেন্সিয়াল ফর্মে নিচ্ছ। দুই পাশে কি হলো তাহলে? জিরো হলো। কোথায় যেন ব্যাখ্যা করতেছিলাম, এখানে। তাহলে এখন যদি দুই পাশ থেকে তুমি আউটপুট নাও, একটাতে দেওয়া হইলো তুমি যে কোনটা যেন ডিফারেন্সিয়াল বলছিলাম, এটা নন ইনভার্টিং, বাম পাশেরটা কি নন Non-inverting. নন ইনভার্টিং। এইটাতে মনে করো দাও 6 ভোল্ট আর এইটাতে দাও 5 ভোল্ট। এইবার বলো থেকে আউটপুট কি হবে, পাওয়া যাবে কিনা? আবার পাওয়া যাবে স্যার, ডান পাশের পাল্লা একটা ভারী হয়ে difference গেছে। থাকবে। ভারী হয়ে গেছে, হ্যাঁ, এবার রিডিং পাওয়া যাবে। অথবা এইটাকে তুমি 5 ভোল্ট 6 ভোল্ট রেখেছো, এইটারে করে দাও তুমি 7 ভোল্ট, 7 ভোল্ট, তাহলে স্যার তাহলেও ডান পাশেরটা একটা ইনপুট পাওয়া যাবে স্যার। পাওয়া আউটপুট যাবে। পাবো। তাহলে দেখা যাচ্ছে যে যতই ভোল্টেজ দেই না কেন, যদি তারা সেম হয় তাহলে কোনো আউটপুট পাওয়া যাবে না। যাবে না। যাবে না। তাহলে আমরা বলতে পারি না যে এই এমপ্লিফায়ারটা দুইটা ইনপুটের ডিফারেন্সকে এমপ্লিফাই করে, জি স্যার, জি স্যার। and that's why its name is ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। ঠিক আছে? হ্যাঁ। তার মানে দুইটা যদি ব্যালেন্সড আউটপুট হয়, এই যে এখান থেকে যদি ব্যালেন্সড আউটপুট নাও, তাই ব্যালেন্সড আউটপুটের বেলায় যদি দুইটা ইনপুট দাও সেম হইলে সে আউটপুটে 0 দিবে, আর শুধু ডিফারেন্সটাকে সে এমপ্লিফাই করবে। তাহলে এই যে ডিসি অপারেশনে এটা ছিল, এই যে দেখো, ঠিক আছে, এই ডিফারেন্সটাকে সে amplify। তাহলে আমরা এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে এটাকে 4টা মোডে ইউজ করা যায়। হ্যাঁ, কে গান গাচ্ছে কে? ঠিক আছে, চারটার মধ্যে প্রথমটার যে নাম পেলাম সেটা হলো কি ডুয়াল ইনপুট, বলো, ব্যালেন্সড আউটপুট। Balanced output. ব্যালেন্সড আউটপুটের আবার অন্য নামও বলতে পারি, Differential output. অথবা ডিফারেন্সিয়াল ইনপুট, ডিফারেন্সিয়াল Output. আউটপুট। কেন ডিফারেন্সিয়াল বলা হচ্ছে? কারণ দুইটার ডিফারেন্স না দিলে সে এমপ্লিফাই করবে না। জি স্যার। আরো নাম আছে যে ডুয়াল এন্ডেড ইনপুট, ডাবল এন্ডেড আউটপুট। Output. বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পেলে যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা একটা ডুয়াল ইনপুট ব্যালেন্সড আউটপুট এইটা আমরা ইউজ করব। হ্যাঁ, আমরা ইউজ করব কি ডুয়াল ইনপুট ব্যালেন্সড আউটপুট। এই তাহলে এরপর একটা ডুয়াল ইনপুট আনব্যালেন্সড আউটপুট, ডুয়াল ইনপুট আনব্যালেন্সড Unbalanced আউটপুট। output. মানে কি যে দুইটাতে ইনপুট দিয়েছো, আউটপুট নিয়েছো যে কোনো একটা থেকে। একটা থেকে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন ডুয়াল ইনপুট দিব না, একটা করে ইনপুট দিব। তার মানে সিঙ্গেল ইনপুট ব্যালেন্সড আউটপুট, Balanced output. সিঙ্গেল ইনপুট Unbalanced output. আনব্যালেন্সড আউটপুট। আচ্ছা, এই সার্কিটটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে দেখো তো দুইটাতে ইনপুট দিয়েছে কিনা, জি স্যার। আউটপুট দুইটা টার্মিনাল থেকে নিয়েছে কিনা। জি স্যার। তাহলে এটার নাম হলো ডুয়াল ইনপুট ব্যালেন্সড আউটপুট, প্রথম টাইপটা। জি জি স্যার। স্যার। এখানে আমি দুইটাতে ইনপুট দিয়েছি কিনা, জি স্যার। জি স্যার। আউটপুট কি দুইটা থেকে নিয়েছি না একটা থেকে না নিয়েছি? স্যার, একটা একটা থেকে থেকে। নিয়েছি। তাহলে এটার নাম হবে ডুয়াল ইনপুট আনব্যালেন্সড আউটপুট। Unbalanced output. এখানে কি দুইটাতে ইনপুট দিয়েছো কিনা? না না স্যার, স্যার। একটা থেকে। একটাতে দিয়েছো। আউটপুট দুইটার থেকে নিয়েছো কিনা? জি দুইটা স্যার। থেকে নিয়েছি। তাহলে এটা হবে কি সিঙ্গেল ইনপুট Balanced output. ব্যালেন্সড আউটপুট। এখানে একটাতে দিয়েছো, একটার থেকে নিয়েছো, তাহলে এটার নাম কি হবে? Single input, input, single unbalanced unbalanced output. output. আনব্যালেন্সড আউটপুট। ঠিক আছে, তাহলে একটার গেইন অলরেডি আমরা বের করে ফেলেছি, সেটা হলো কোনটা? আচ্ছা, আমি আবার করি,
এই যে প্রথমে আমি বোধহয় এই সার্কিটটা এক্সপ্লেন করব। দেখে এই যে ইন কেস অফ ফিগার 3, আচ্ছা ফিগার 3 এর জন্য একটা সিম্পল ভাবে যদি বলে ফেলি, ফিগার 3 তে তুমি ইনপুট দিয়েছো কোথায়? একটাতে না? একটাতে জি, দিয়েছো না? তাহলে একটাতে দিলে এইটা গেইন প্রডিউস করবে কতটুকু? মাইনাস HFE RC ডিভাইডেড বাই HIE, এটাই আর এটা করবে হলো প্লাসের HFE RC ডিভাইডেড বাই এইটাই HIE, না সরি দুইটার নিচে 2 ছিল, মানে হাফ ছিল, তাই না? জি দেখো স্যার। একটা কিন্তু ছিল ওই না, যে ছিল VI/2 হ্যাঁ স্যার হ্যাঁ একটা দুইটা মাইনাস ছিল। হাফ একটা প্লাস হাফ। হ্যাঁ একটা মাইনাস একটা প্লাস, এই যে এটা হলো সামারি। এখন তুমি যদি ডিফারেন্সিয়াল নাও তাহলে এই দুইটা গেইন কি হয়, আবার ডাবল হয়ে যায় না, পরে যোগ হয়ে যায় না, মানে সাম আপ হয়, তাই না? জি স্যার তাহলে এখানে তখন ওভারঅল গেইন কত হবে বলো তো এবার এটার? এটা HFE ওভারঅল, RC বাই HIE হ্যাঁ মাইনাসটাও থাকবে না, টুটাও থাকবে না জি স্যার। টুতেও থাকবে না, এই যে এটা, ঠিক আছে? এখন তোমরা যদি এখানে এইটা একটা একটু বুঝিয়ে দিই ভালো মতো। আচ্ছা, ইন কেস অফ ফিগার 3, AC voltage at the কালেক্টর অফ Q1 হ্যাঁ Q1 এর কালেক্টরে ভোল্টেজ কত হবে? কারণ আমি ইনপুট দিয়েছি কোথায় দেখি, 3 নম্বরে ইনপুট দিয়েছি, এখানে কতটুকু ইনপুট দিয়েছি? V1 V1 V1, তাহলে V1 এখানে অর্ধেক হয়ে গেছে, এখানে অর্ধেক হয়ে গেছে, জি স্যার তাই তো? তাহলে এইটার গেইন হয়েছিল যেন কত, এই একটার গেইন যেন কত হয়, হাফ হয়, তাই তো? জি জি স্যার স্যার। হাফ তাহলে হাফ যে বলতেছো কার রেসপেক্টে? এইটার রেসপেক্টে কিন্তু, V1 নন এর ইনভার্টিং রেসপেক্টে ঠিক আছে, এটার রেসপেক্টে। তাহলে এইটার হাফ গেইন হবে, তাহলে দেখো কতটুকু হবে আউটপুট কালেক্টর ভোল্টেজটা, এই যে এটা। স্যার এটা কি ওই গেইন রে V1/2 দিয়ে মাল্টিপ্লাই করছে যে ওইটা? V2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, অথবা তুমি যদি গেইন বলো যে এটা, তাহলে V1 কে মাল্টিপ্লাই করতে পারো। আমি যদি গেইন বলি অলরেডি 2 দিয়ে রাখছি কিন্তু, তাহলে একবার এটা V1 কে মাল্টিপ্লাই করবা। শুধু এক সাইডের জন্য এই যে বলা হয়েছে যদি V1 অ্যাপ্লাই করা হয় তাহলে গেইন হবে তোমার এই যে এটা। তাহলে এখন এটা যদি গেইন হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? জাস্ট এটাকে V1 দিয়ে মাল্টিপ্লাই করব, জি স্যার তাহলে এখানে কি V1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এই যে এখানে V1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সিমিলারলি আউটপুট ভোল্টেজ এট দা কালেক্টর অফ Q2 Q2, এই যে এটা হবে একটা প্লাস আচ্ছা একটা মাইনাস। এখন আমি কোন পাশকে প্লাস বলতেছিলাম, এখানে একটু পোলারিটিটা ভিন্ন করছিলাম, আমি এইটাকে প্লাস বলছিলাম আর এটাকে মাইনাস মাইনাস। বলেছিলাম মাইনাস বলছিলাম। তাহলে যেখানে প্লাস আছে সেটা প্লাস, তাই না? এইটা হলো প্লাস, জি স্যার আর এইটা হয়ে গেল কি মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে শেষ পর্যন্ত কি হবে? প্লাস হয়ে যাবে প্লাস প্লাস হবে। হয়ে যাবে। তাহলে এই যে এটা হয়ে গেল। তাহলে এই যে যেটা পেলাম সেটা কতটুকু পেলাম? HFE RC বাই HIE হ্যাঁ, আর এইটাতে হবে হলো কি আসছিল যেন তখন একটা 2 আসছিল, 2 HIB এটা কোনো না কোনো ভাবে আমরা বের করতে পেরেছিলাম। তাহলে একদম এক্স্যাক্টলি কার সমান হইলো বলো তো? কমন এমিটারের সমান। কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের সমান। এই যে বাইপাস না আনবাইপাস? বাইপাস বাইপাস। বাইপাস আচ্ছা মানে এইবার এটা আসছে unbypassed কোনটা? এইবার কোনটা আসছে? ফিগার 4। দেখেন এই ফিগার 4 কোনটা? সিঙ্গেল ইনপুট আর আনব্যালেন্সড আউটপুট মানে আগের সার্কিটের মতো ইনপুট দেয়া আছে, এখন এখানে আউটপুট হ্যাঁ এখান থেকে আউটপুট নেওয়া হয়েছে। তাহলে এইবার গেইন কত হবে বলো দেখি কেউ? স্যার যা স্যার ছিল তার হাফ হয়ে যাবে। যা ছিল তার হাফ হবে, রাইট? তাহলে এই যে এটা হবে, ঠিক আছে? জি স্যার আচ্ছা 2 এর ক্ষেত্রে কি হবে দেখি। 2টা একটু বুঝতে হবে ভালো মতো, 2টা ভালো মতো বুঝো যে এইখানেও ইনপুট দেওয়া হয়েছে, এইখানেও ইনপুট দেওয়া হয়েছে। তাই তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে যেখানে তুমি ইনপুট দিবে তার অপোজিটে যেটা সেটা হবে হলো ইন ফেজ। মানে এখানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে এখানকার ভোল্টেজ বাড়বে, বাড়বে ঠিক আছে? জি স্যার আর এখানকার ভোল্টেজ যদি বাড়ে এখানকার ভোল্টেজ কমবে কমবে, তাই না? জি স্যার আচ্ছা তাহলে আমি এখন দুইটা ভোল্টেজ এখানে পাবো, সুপারপজিশন থিওরেম আমরা কনসিডার করতে পারি, তাই না? বুঝো নাই? যে একবার এই ভোল্টেজকে চিন্তা করব,
V1 আছে, এটা নাই, তখন এখানকার ভোল্টেজ বের করব। আবার V2 আছে, V1 নাই, এখানকার ভোল্টেজ বের করব। তাহলে প্রথমে কোনটা দেখি, আমি কোনটা করেছি, সুপারপজিশনের প্রথমে দেখা যাচ্ছে কোনটা বের করছি, V2 বের করা হয়েছে। প্রথমে V2 বের করা হয়েছে, তাই না? এই যে পরে সিমিলারলি এসি ভোল্টেজ, না প্রথমে V1 বের করেছি ফিগার 2 এর জন্য। হ্যাঁ, আচ্ছা V1 আমি রাখলাম, দেখো ফিগারের দিকে তাকাও, V1 রাখলাম, এটা নাই, এটা নাই মানে কি, এটা কি করা হয়েছে, গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড করা আছে। তাহলে এইখান থেকে এখানে আসলে এটা ইনভার্টেড হবে না নন ইনভার্টেড হবে? নন ইনভার্টেড। নন ইনভার্টেড হবে, তাই না? আর হইলো তোমার গেইন কত হবে, ওই যে অর্ধেক। জি স্যার। তাহলে আমাদের কত হবে আউটপুটটা, এই পয়েন্টের আউটপুটটা কত হবে? আচ্ছা এই পয়েন্টের এটা কি কত ট্রানজিস্টর, Q2, তাহলে এটাকে আমি বলবো VC2, তাই না? আর VC2 ও বলবো না, VC2 প্রাইম বলবো। জি স্যার, নিচে। নিচে VC2 প্রাইম বলতেছি কেন, একটা সোর্স সুপারপজিশনের নিয়ম অনুযায়ী একটা সোর্স কনসিডার করেছি, জি স্যার। তাই তো? আচ্ছা, তাহলে একটুখানি ভুল হয়েছে বোধহয়, না মাইনাস প্লাসের, এখানে যদি V1 হয় তাহলে এটা যেহেতু অপোজিটে আছে, তাহলে এটা কি হবে, প্লাসের হয়ে যাবে, তাই না? জি স্যার, প্লাস। তাহলে দাও প্লাস দাও, অসুবিধা নেই। তাহলে আমি একটু ঠিক করে দিলাম, হ্যাঁ এইটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হলো। এখন এটা বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এইবার আমি কোনটাকে কনসিডার করব, সোর্স V2 কে। V2 কে। তাহলে V2 এবার যেখানে দিয়েছো আউটপুট সেখান থেকেই নিচ্ছ, দেখো এবার V2 কোন পাশে আছে, এই পাশে আছে, এই পাশ থেকে আমি জি V2 স্যার। দিয়ে, এই এখানে V2 তাহলে আছে, ইনভার্টিং হবে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার হয়ে যাবে তোমার ইনভার্টিং। এইটাকে আমরা এখন গ্রাউন্ড করে দিলাম, তাহলে ইনপুট এবার V2 দিয়ে এটা কি হবে, এইটাতে মাল্টিপ্লাই হবে, VC2 ডাবল প্রাইম। হ্যাঁ। তাহলে এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে আমাকে, নাকি? জি স্যার। এখন সুপারপজিশন থিওরেম অনুযায়ী কি হবে, দুইটা অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করলে এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। মাইনাস, তাই তো? তাহলে এখানে হবে হলো তোমার কি, V1 মাইনাস V2। V1 minus V2, এই V1 minus V2। আচ্ছা, if the input is taken from the first transistor, এখন নিয়েছি কত কত কোন ট্রানজিস্টর থেকে, ফার্স্ট ট্রানজিস্টর। সেকেন্ড না, এখন ট্রানজিস্টর থেকে। সেকেন্ড ট্রানজিস্টর থেকে আউটপুট নিয়েছি, আর অপোজিটলি নিতে চাচ্ছি হলো কোনটা থেকে, ফার্স্টটা থেকে। তাহলে কি হবে বলো তো কেউ একটু, স্যার এবার উল্টায় যাবে শুধু। উল্টে হয়ে যাবে, রাইট, শুধু এখানে হয়ে যাবে হলো 2 আর এখানে হয়ে যাবে 1। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি এবার, দেখো দুইটা সিগন্যালের ডিফারেন্স কে সে অ্যামপ্লিফাই করছে। জি স্যার। ডিফারেন্স কে কখন অ্যামপ্লিফাই করবে, যখনই তুমি দুইটা ইনপুট ইউজ করবে। আচ্ছা এবার আসো দেখি এইখানে ফার্স্ট সার্কিটে দুইটাতে ইনপুট দিয়েছো, আবার আউটপুট নিয়েছো হলো ব্যালেন্সড। আউটপুট ব্যালেন্সড হইলে গেইন যেন কতটুকু হয়ে যায়, আনব্যালেন্সড এর ডাবল, জি স্যার। তাই না? জি স্যার। আনব্যালেন্সড এর ডাবল, কারণ এখানে যা ছিল এই আনব্যালেন্সড এসে হাফ হয়ে গেছিল, প্রথমটার চাইতে দ্বিতীয়টা কি হাফ। এটা কি ব্যালেন্স না আনব্যালেন্সড? আনব্যালেন্সড। আনব্যালেন্সড, তাহলে সব সময়ই আনব্যালেন্সড এর ডাবল হবে হলো ব্যালেন্সে। তাহলে এখানে আমি এটা বের করছিলাম যে এটা এখন এই যে 2 নাম্বার ফিগার, এটা ব্যালেন্স না আনব্যালেন্সড? আনব্যালেন্সড। আনব্যালেন্স। আর এইটা কি, এই পাশেরটা? ব্যালেন্সড। এই পাশেরটা হলো তোমার ব্যালেন্স। তাহলে এটাতে এইটার এটার বিহেভিয়ার সেম হবে, তাই তো? শুধু ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। তাহলে এই যে এটা আমি এখানে এই পোলারিটি একটু এদিক সেদিক থাকতে পারে, যাই হোক অসুবিধা নেই। এটা হচ্ছে আউটপুটে যে কনভেনশন ধরেছে ওটার উপর। হ্যাঁ, তাহলে তুমি আউটপুট কনভেনশন চেঞ্জ করে দাও, তাতে কি হবে, হয়তো এখানে 2 আসবে এখানে 1 আসবে, সমস্যা নেই, ডিফারেন্স কে সে অ্যামপ্লিফাই করবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হলো ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, ও মাঝখানে তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই, এবং তার বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন কনফিগারেশনে তাদের গেইন, ঠিক আছে, এবং ইনপুট ইম্পিডেন্স মোটামুটি সেমই থাকবে, ঠিক আছে।
নেক্সট ক্লাস থেকে আমরা অফ শুরু করব। অ্যাটেন্ডেন্স কি নিয়েছিলেন না স্যার? না নেই সময় চলে যাচ্ছে, আমি এখনই অ্যাটেন্ডেন্স নিব। আমি স্টপ করে দিলাম। ইউর শেয়ার, স্টপ শেয়ার। ঠিক আছে। আচ্ছা শোনো, আমরা এখন যেটা পড়লাম যেভাবে, এটা অ্যাকচুয়ালি ফলো করেছি ডেভিড বেলের বইয়ে, আর এইভাবেই এক্সপ্লেন করে দিয়েছে। কিন্তু কেউ যদি চাও যে না আমরা আবার ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের করব, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে তারপরে ওই যে আমরা অ্যানালাইসিস করে যেভাবে গেইন বের করেছি সেগুলো বের করব, সেটা বের করলে অবশ্য এক সেন্সে ভালো, অন্যান্য প্যারামিটারও কিছু আছে সেগুলো ভালো মতো শেখা যায়। ওই যে আমাদের একটা রেজাউল করিম স্যারের বইটা আছে না, বলছিলাম না একটা ছোট্ট বই, রেজাউল করিম স্যার। জি স্যার বলেছিলেন। হ্যাঁ, ওনার বইয়ে অ্যানালাইসিস, যত বই আছে সব বইয়ের চাইতে ওনার বই অ্যানালাইসিস বেশি। ঠিক আছে, কেউ যদি অ্যানালাইসিস পড়তে চাও তাহলে ওনার বই ফলো করবে, ওই বইয়ে অ্যানালাইসিস গুলো দেয়া আছে। হ্যাঁ ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার টাইমটা কি স্যার কাইন্ডলি একটু চেঞ্জ করা যায় স্যার? হ্যাঁ করা যায় অবশ্যই, আমি তো বললাম তোমরা কখন করতে স্যার চাও, আমার সমস্যা নেই, আমি তো স্যার মানে শিডিউল ক্লাস তো স্যার মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার, তো স্যার ওইখানে 11:30টার স্লটটায় কি স্যার আপনি ফ্রি আছেন স্যার? কোন কি বার এটা? শিডিউলে স্যার মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আমাদের মনে হয় 11:30টায় ক্লাস তুষার স্যারের, 10টায় না। তাহলে ওইটা 10টায় নেওয়া যায় স্যার? বৃহস্পতিবারে 8:30টার ক্লাস 10টায় নিব। জি স্যার। আর মঙ্গলবার 11:30টায় স্যার? না 11:30টায় এটা টু লেট হয়ে যায়। তাহলে স্যার স্যার, মঙ্গলবার 2 যেটা আছে সেটা থাকুক, তাই না? আচ্ছা স্যার, মানে স্যার দুইটাই যদি 10টায় নেওয়া যেত স্যার? দুইটাই 10টায়, হ্যাঁ মঙ্গলবার তাহলে 10টায় জি দিতে স্যার, চাচ্ছ? জি স্যার, আচ্ছা ঠিক আছে, দুইটাই 10টায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তোমরা ভালো মতো দেখে নাও, পরে আবার স্যার, স্যার 10টায় হবে। তাহলে নেক্সট টিউসডে ক্লাস কি 10টায় হবে? জি স্যার, স্লট খালি আছে তো? বাকিরা কথা বলে না কেন? আর কেউ নাই আমাদের সাথে? সিআর কে? সিআর? জি স্যার, স্যার 10টা দিলে স্যার ভালো হয় স্যার। ভালো তাহলে হয় স্যার। দুদিনই 10টায় না? জি স্যার, জি স্যার। জি আচ্ছা, স্যার। তাই 10টার ক্লাস কিন্তু 10টায় শুরু হবে, এখানে কিন্তু 15 মিনিট গ্যাপ দেওয়া হবে না, ম্যাক্সিমাম 5 মিনিট। ওকে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আর সালাম এখন থেকে আমি র্যান্ডমলি যে কোনো সময় ওই যে ইয়ে দিয়ে দিব, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, তোমরা সবাইকে বলে দিও। সিআর তুমি সবাইকে ইনফর্ম করবে যে স্যার যে কোনো সময় অ্যাটেন্ডেন্স দিতে পারে না, স্যারের যখন মনে হবে তখনই অ্যাটেন্ডেন্স দিবেন, তো ওই সময় মিস করলে আমি আর এগুলো এন্টারটেইন করব না। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। সালাম আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।